হাসরের ময়দান হবে, কবর হয়ে যাবে, কবরে আপনি জবাব দিবেন। যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন, যদি আপনি মুমিন হয়ে থাকেন, আল্লাহ তাআলা কবর থেকে, কবরে আপনার জান্নাতের বিছানা, ফেরেশতাদেরকে বলবে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, এরা মুমিন বান্দা, জান্নাতের টিকিট আপনাকে হাতে ধরিয়ে দেওয়া হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর যদি আপনি খারাপ মানুষ হন, তাহলে তো আপনাকে জাহান্নামের টিকিট ধরিয়ে দেওয়া হবে। জান্নাতে যারা যাবে, কবরে তাদেরকে একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে। সুড়ঙ্গ, জান্নাতের ঘরের সঙ্গে একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে, সুড়ঙ্গ করে দেওয়া হবে, নাজ নেয়ামত দিয়ে দেওয়া হবে। আরো সুসংবাদ, যারা শহীদ হবে, কি হবে? শহীদ। শহীদ তামান না, আপনি শহীদ হবেন না, এটা কাউকে কোনোদিনও বলবেন না। আপনার মনের মধ্যে তামান্না লালন করতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, আশা থাকতে হবে, আল্লাহ তুমি শহীদ হিসেবে আমাকে মৃত্যু দিও, কি দিও? মৃত্যু দিও। যারা কোরআনের ময়দানে, যারা কোরআনের রাজ কায়েম করার জন্য বাংলার জমিন শুধু নয়, সারা বিশ্বের জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে শাসন ক্ষমতায় নিয়ে আসার জন্য ফাঁসিতে ঝুলল, জীবন দিল, রক্ত গেল, সেই জমিনকে আল্লাহ তাআলা কবুল করবে না না করবে? আর শহীদদের খাবার কবর থেকে শুরু, শহীদদের রিজেক্ট কবর থেকে শুরু। কোথা থেকে শুরু? কবর থেকে শুরু। কবর গেল, তারপরে একটু সামান্য একটু বিভীষিকাময় কথা বলে শেষ করে দেব। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরের পরে, তারপরে আপনার সকলকে কবর থেকে উত্থান করাবে। ওয়াইজাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবর থেকে মানুষগুলো কিয়ামতের ময়দান যখন ঘটবে, কবর থেকে মানুষগুলো উত্থিত হয়ে দরবার হাসরের ময়দানে, কোথায় ময়দানে? হাসরের ময়দানের জন্য। হাসরের ময়দান যখন সংগঠিত হবে, হাসরের ময়দান যখন সংগঠিত হবে, 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত কোন আল্লাহর বান্দা দিতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত এক কদম কেউ নড়তে পারবে না। কয় কদম? জোরে বলেন, কয় কদম? এক কদম কেউ নড়তে পারবে না। সম্মানিত মুসলিম, 1 নাম্বার হইল জীবন সম্পর্কে, কোন কাজে সে জীবনটা ব্যয় করেছে। এই যে জীবন দিল আল্লাহ আমাদেরকে, যখন আমরা বুঝি 10 বছর বয়স থেকে শুরু করে, 10 বছরে নামাজ ফরজ, 7 বছরে প্রহার করা নিষেধ বলতে হবে। 10 বছরে যদি কেউ নামাজ না পড়ে, তাকে প্রহার করতে হবে, মারতে হবে। এটা পিতামাতার প্রতি একনিষ্ঠ দায়িত্ব, কর্তব্য। প্রত্যেক পরিবারের সন্তানদেরকে নামাজ আদায় করার জন্য পড়তে হবে। সর্বোত্তম পিতামাতাকে ধরবে। পিতামাতা বলার সঙ্গে সঙ্গে সন্তান যখন বড় হয়ে যাবে, সন্তান যদি নামাজ না পড়ে, তাকে অবশ্যই অবশ্যই তাকে প্রহার করতে হবে। এটি সুন্নাত, এটা কি সুন্নাত? অবশ্যই প্রহার করবেন, অবশ্যই তাকে খাবার দিবেন না, অবশ্যই রাগ করবেন, ধমক দিবেন। কেন তুমি মসজিদে যাচ্ছ না? বাবা তুমিও মুসলিম, আমিও মুসলিম, চলো আমরা মসজিদে যাই। ফজরে আজান হয়েছে, ঘুমিয়ে থেকে কি হবে? ঘুমিয়ে থাকলে তো গুনাহ কায়েম হবে, ঘুমিয়ে থাকলে তো আমল নামায় গুনার পুঁজি হবে, পাপের পুঁজি হবে। আমরা আর ঘুমিয়ে থাকতে চাই না, চলো আমরা মসজিদে যাই। আপনার সন্তানটাকে আপনি এইভাবে 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন আদর দিয়ে, ভালোবাসা দিয়ে বলবেন, আপনি নিজেও নামাজ পড়বেন, আপনার সন্তানটাকে নিয়ে যাবেন, দেখবেন আপনার পরিবারের চিত্র চেঞ্জ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না? আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার স্ত্রীকে আপনারা বলবেন, ও স্ত্রী, ও আমার প্রিয়তমা বিবি, তুমি নামাজ পড়ছো না, তুমি কেন পড়ছো না নামাজ? আমি তোমাকে না কত সুন্দর, কত সুন্দরী তুমি, আমার সুন্দরী রমণী, তুমি যদি নামাজ না আদায় করো, তোমার এই বেনামাজি হাতের পাকটা আমি খাই, আমার ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয় কিনা আল্লাহ ভালো জানে। তুমি যদি একটু নামাজ পড়ো, কমপক্ষে এই দিক থেকে আমি একটা তৃপ্তি পাই। জোরে বলেন ঠিক না? সম্মানিত মুসলিম, আর কোনো মা যদি হয়, কোনো বোন যদি হয়, তার স্বামীকে বলবে, ও আমার প্রিয়তম স্বামী, তোমাকে আমি এত ভালোবাসি, তুমি আমার লাইফ পার্টনার, তোমাকে ছাড়া আমি বাবার বাড়ি যেয়ে থাকতে পারি না, তুমি আমার আই লাভ ইউ, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার জন্য আমার প্রাণ উজাড় করে দেই, তোমাকে এতটা প্রেম ভালোবাসা আমি দেই। তুমি যদি নামাজি হয়ে যাও, এলাকার অনেক পুরুষ মসজিদে যায় আজান দেওয়ার সঙ্গে, তুমি যাও না কেন? কেন যাও না? তুমি একটু মসজিদে যাও, নামাজি হও, তাহলে তোমাকে দেখে দেখে আমার ছেলেগুলো নামাজি হবে। ঠিক না বেঠিক? সম্মানিত মুসলিম, এই জন্য নামাজ ছাড়া কোনো রাস্তা নাই। যার নামাজ নাই তার সমাজ নাই। ঠিক না বেঠিক? যার নামাজ নাই আর কি নাই? সমাজ নাই। নামাজ যারা পড়বে না, সমাজ তার থাকবে না। সমাজ তার। তাইলে 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ দিবেন, 1 নাম্বারটা হইল জীবনটা কিভাবে অতিবাহিত করেছেন। আপনি এখন রাসূলের জীবনী দেখবেন, আমার রাসূলের শিশুর জীবনীগুলো দেখবেন, আমার রাসূলের বাল্য জীবনী দেখবেন, কৈশোর জীবন দেখবেন,
যুবক জীবন দেখবেন, বৃদ্ধ জীবন দেখবেন। আল্লাহর রাসূল হচ্ছে আমাদের আইডল, আল্লাহর রাসূল হচ্ছেন আমাদের নেতা, আল্লাহ রাসূল আমাদের সর্দার, আল্লাহ রাসূল আমাদের সাইয়্যেদ, আল্লাহ রাসূল আমাদের আদর্শ। তার জীবন আদর্শ থেকে আমরা আদর্শ গ্রহণ করব। সম্মানিত মুসলিম, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলে দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, উলিল আমরি মিনকুম, এবং কি করো তোমরা তোমাদের মধ্যে যারা উলিল আছে তাদের আনুগত্য করো। তাহলে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ বদরের যুদ্ধের সময় ছিল সেই আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই আল্লাহ এখনো আছে। তাহলে আল্লাহর আনুগত্য করতে হবে। যে আল্লাহ কোরআন আমাদের উপর নাযিল করে দিয়েছে হিদায়াতের গ্রন্থ হিসাবে, সেই আল্লাহ এখনো দেখে না দেখে? দেখে না দেখে? সম্মানিত মুসলিমরা, তাহলে আমাদেরকে সকলকে আতিউল্লাহ, আল্লাহকে মানতে হবে। কোনো একটা খারাপ কাজ করতে যাবেন, সেখানে আপনি মনে মনে ভাববেন আমার আল্লাহ মনে হয় দেখছে, এটা করা যাবে না। আমি অন্যের টাকা বেশি করে ফেলছি, টাকা নেওয়া করতেছিল 500 টাকা দোকানদারকে দিয়েছিলাম, দোকানদার ভুল করে আমাকে আবার 500 টাকা দিয়েছো, আরো 100 টাকা দিয়েছে, এমন হয় না? না হয়? ভুল করে নিয়ে আসবেন না। ওই প্রিয় ভাইটিকে বলবেন তুমি আমাকে ভুল করে টাকাটা দিয়েছো, টাকাটা নিয়ে নাও। ওই লোকটা অন্তর থেকে আল্লাহর কাছে আপনার কাছে দোয়া করবে, করবে না করবে? এমনটা করবেন না। মনের মধ্যে ভয় রাখবেন। কার ভয়? কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত মুসলিম হব না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যতক্ষণ পর্যন্ত মুসলিম হব না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের মৃত্যুবরণ দিও না। আল্লাহর কাছে ফরিয়াদ। কার কাছে ফরিয়াদ? যতক্ষণ পর্যন্ত মুসলিম হব না। মুসলিম হওয়া কি সহজ? হ্যাঁ, নামের বড়াই করো ডাকো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তোর আসল পরিচয়। নামের বড়াই করো ডাকো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তোর আসল পরিচয়। ঠিক না বেঠিক? মুসলমান শুধুমাত্র একটা নাম। মুসলমান একটা, অনেক মুসলমান আছে নামাজের ধার ধারে না, আছে না নাই? অনেক মুসলমান আছে মিথ্যা কথা কেজি কেজি ধারায় ধারায় বলে, আছে না নাই? একটা দুটো দূরের কথা। আমি এক ভাইকে বলেছিলাম, এক বন্ধুকে বলেছিলাম ইয়ার কি করে মজা করে, ও আমার প্রিয় বন্ধু আজকে কতগুলো মিথ্যা কথা বলেছো? কয় এক ধারা। কয় ধারা? এক ধারা। কেমনে কি তুমি এক ধারা মিথ্যা কথা বললা? কয় বন্ধু তুমি বোঝো না, তোমরাই তো ওয়াজ করো, বউয়ের সঙ্গে মিথ্যা কথা বলা জায়েজ আছে। দেখছেন? 3 জায়গায় মিথ্যা কথা কওয়া যায়। হুজুরের কাছে অসহ্যে প্রতিদিন বউ মিথ্যা কথা কয়। এখানে তো মাসালা আছে, কোন মিথ্যা কথা বলা যাবে আর কোন মিথ্যা কথা বলা যাবে না। এখনও বলতেছে যেদিন আমি বউর কাছে মিথ্যা কথা বলি সেদিন সবচেয়ে বেশি মিথ্যা কথা হয়ে যায়। ঠিক আছে? সম্মানিত মুসলিম, মিথ্যা কথা বলবো না, মিথ্যা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আলকিস বইউলিক আসিদকু ইউনজু, মিথ্যা সকল পাপের মা। আসিদকু ইউনজি, সত্য মানুষকে মুক্তি দেয়, পরিত্রাণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি মিথ্যা বলা যাবে? মিথ্যে কথা কখনো বলা যাবে না, পাপের পথে কখনো চলা যাবে না। মিথ্যে কথা কখনো বলা যাবে না, পাপের পথে কখনো চলা যাবে না। কোরআনের আলোকে, কোরআনের আলোকে রাঙতে হবে এ জীবন। কোরআনের আলোকে রাঙতে হবে জীবন। মিথ্যে কথা কখনো বলা যাবে না, পাপের পথে কখনো চলা যাবে না। আপনি একটি পাপ করবেন, আপনার অনেক পাপের বোঝা হয়ে যাবে। এতদিন যা করেছেন আর করবো না। ধরে বলে আর করবো না। আল্লাহর কাছে ফরিয়াদ করব, ও আল্লাহ তুমি তো বলেছো উদুউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ আমি নামাজ পড়িনি এত জীবন,
এত জীবন আমি মসজিদে যাই নাই। আমার চাচা বলেছিল মসজিদে আসো, বাবা বলেছিল মসজিদে আসো, মা বলেছিল সন্তান তুমি মসজিদে যাও, বোন বলেছিল মসজিদে যাও, দাদা বলেছিল মসজিদে যাও। আমি মসজিদে যাই নাই, তামাশা করেছি, আনন্দ করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, ছিনতাই করেছি, টান্ডারাবাজি করেছি, ধর্ষণ করেছি, করাপশন করেছি, মিথ্যা বলেছি, যত খারাপ কাজ করেছি। ও আল্লাহ, তোমার ফজরের নামাজ আজকে থেকে শুরু করলাম। ও আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি আর আমার রহিমিন, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। বলেন তো আল্লাহ মাফ করে দিবে না দেবে? আমার আল্লাহ দয়াবান, আমার আল্লাহ দয়াবান, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রহিম, আল্লাহ রহমান আর রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আপনারা আল্লাহকে ডাকবেন, আমরা ডাকতে জানি না, এই জন্য আল্লাহ আমাদেরকে সাড়া দেয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, ডাকার মধ্যে ডাকলে খোদা কেমনে শোনে না, আমরা তো আল্লাহকে তো ডাকতে জানি না। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি বলবেন আল্লাহ এখন বলতেছে, আপনি যে বললেন আমি চোর, আমি ডাকাত, আমি সন্ত্রাস, আমি চুরি করেছি, আমি দুর্নীতি করেছি, আমি করাপশন করেছি, আমি জীবনী নামাজ পড়ি নাই, আমি মানুষকে হত্যা করেছি, জবাই করেছি, জিনা করেছি, শিরক করেছি, যত পাপ আমি করেছি, ও আল্লাহ তুমি রহমান, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলবে ফেরেশতাকে, ও আমার ফেরেশতা, আমার বান্দার দিকে তাকিয়ে দেখো, দুটি নয়ন চোখের পানি ঝরিয়ে আমার কাছে ফরিয়াদ করতেছে আর কাঁদতেছে, আল্লাহ তুমি আমার, ও ফেরেশতা তুমি আমার বান্দার কাছে রহমত, আমার রহমত, আমার ক্ষমার রহমতটা আমার বান্দার কাছে অতি দ্রুত পৌঁছে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো ক্ষমার পাহাড় নিয়ে আছে, ক্ষমার পাহাড় নিয়ে আল্লাহ উপস্থিত আছে। আমরা চাইতে শিখি না, ক্ষমা চাইতে শিখি। আল্লাহ সব চাইতে ক্ষমাকারীকে পছন্দ করেন। কাকে পছন্দ করেন? আল্লাহ নিজে ক্ষমাশীল, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নিজে ক্ষমাশীল, ক্ষমা করে দেন মানুষকে, ক্ষমা করে দেন। আর কোনদিনও পরিবারের মধ্যে ভাই ভাই দ্বন্দ্ব রাখবেন না। ক্ষমা করে দেন আপনার শ্বশুর, আপনাকে যৌতুক দেয় না, কি হয়েছে? যৌতুক আপনাকে দেয় দিতে কি হয়েছে? আপনি ইনকাম করে, রোজগার করে আপনি শ্বশুরকে একটা গাড়ি গিফট করেন, পারবেন না? সৎ সাহস থেকে সম্ভব না? সম্ভব। আমি আমার শ্বশুরকে গাড়ি দিয়েছি, প্রমাণ চান? আমি আপনাদের ইমাম, আমার সঙ্গে উলিপুরে চলেন। আমার শ্বশুরকে আমি একটি গাড়ি দিয়েছি, একটা ডাক্তার মানুষ বলে চিকিৎসক, কুটুম গাডু মানুষ, কুটুম গাড়ি দিয়েছিল। আমি একটা গাড়ি নিয়েছি। সম্মানিত মুসলিম ইকরাম, এই চিন্তাগুলো, এই কথাগুলো আমাদেরকে লালন করতে হবে। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। জোরে বলেন ঠিক না? আপনি আল্লাহর হয়ে যান। আপনি আল্লাহর জন্য এক হাত, হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, আপনি আল্লাহর জন্য এক হাত পরিমাণ আগাবেন, আল্লাহ আপনার জন্য দুহাত পরিমাণ আগাবেন। আপনি দুহাত পরিমাণ আগাবেন, আল্লাহ আপনার জন্য দৌড়ি আগাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি চান আপনি? কি চান? যা চাবেন এ পর্যন্ত একটা মানুষ বলতে পারবেন কেউ যে আমি আল্লাহর কাছে যা চেয়েছি পাই নাই? একটা মানুষ আল্লাহর কাছে চেয়েছেন, পান নাই? হাত তোলেন। আল্লাহ সব দিচ্ছে। বলে আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ তাআলা বললেন সূরা, তাহলে কি বললাম? এক নাম্বারটা হলো যৌবনকাল কোন পথে অতিবাহিত করেছো। তারপরে দুই নাম্বারটা হলো, এক নাম্বারটা হলো জীবন কোন কাজে অতিবাহিত করেছো। দুই নাম্বারটা হলো যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোন কাজে তোমার যৌবন অতিবাহিত করেছো। অনেকে আছে পরকিয়া করে না করে, এটা মহাবেদী। এটা কি মহাবেদী রোগ? এটা জেনা। যদি কোনো বিবাহিত মেয়ে, বিবাহিত পুরুষ জেনা করে, তাহলে তোকে অর্ধেক মাটির মধ্যে পুঁতিয়ে, অর্ধেক বুক পর্যন্ত পুঁতিয়ে পাথর নিক্ষেপ করে শাস্তি দিতে হবে। এটা ইসলামিক বিধান। জোরে বলেন ঠিক না? একটা শুধু করবেন রংপুর বিভাগের মধ্যে, একটা করবেন, একটা পরকীয়াকে ধরে আপনার শাস্তি দিবেন, দেখবেন আর বাংলাদেশ দূরের কথা, অন্য দেশেও পরকীয়া বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না? একটা পরকীয়াকে আপনি শাস্তি দিবেন। যৌবন বয়সটা কোন কাজে অতিবাহিত করেছে? চোখের গুনাহ আছে না নাই? নাকের গুনাহ আছে না নাই? মুখের গুনাহ আছে না নাই? হাতের গুনাহ আছে না নাই? পায়ের গুনাহ আছে না নাই? এগুলো কাল হাসরের ময়দানে সাক্ষী দিবে।
মুখে লাগাম মেরে দেওয়া হবে, মুখ কোনো কথা বলতে পারবে না। দুনিয়াতে হুজুর যখন ওয়াজ করে, হুজুর ওয়াজ করে যাওয়ার পরে হুজুরের বিরুদ্ধে স্লোগান শুরু হয়, ঠিক না ঠিক? হুজুরের বিরুদ্ধে 94 স্লোগান শুরু হয়, আর ওই স্লোগান দিয়ে কিছু হয় না। সম্মানিত মুসলিম, আমাদের কিন্তু কোরআনের হক কথা বলা থেকে কেউ নিস্তব্ধ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত কোরআনের হক কথা বলে যাব। কোন চর্বচক্ষুকে আমরা কোনোদিনও ভয় করব না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আছে। চোখ দিয়ে মেয়ে যাচ্ছে, আপনি দেখতেছেন অকপটে, আপনার বোন হলে দেখতেন নাকি? জোরে বলেন ঠিক না ঠিক? অন্যের বউ যাচ্ছে, আপনি দেখতেছেন, আর দোকানের পরে ইস্টপিস করে কথা বলতেছেন। জোরে বলেন ঠিক না ঠিক? এটা করা যাবে না, এটা ইসলামে হারাম। আবার একগুলো কিছু কুলাঙ্গার আছে, বউকে এমন করে সাজিয়ে দেয়, এমন করে ভরভূষণ করে পোশাক দিয়ে দেয়, ওরা সাজুগুজু করে আবার বউকে লিপস্টিক দেয় ঠোঁটের মধ্যে, কুত্তা স্টিক। কি ঠিক? আমাকে কুত্তা স্টিক, ওটা কয় কুত্তা স্টিক দাও, তাহলে লাল হবে। লাল হলে শয়তান। হাদিস এসেছে তুমি যদি তোমার বউকে সাজিয়ে বাইরে নিয়ে যাও, আর শয়তান বলল এটাই তো সুযোগ সুবিধা পাইলাম, এই মহিলা যতটা না সেজেছে আমি অন্য পুরুষের চোখে তার চেয়ে বেশি গুণ সজ্জিত করে দেখিয়ে দেব। যারা লোভনীয়, অন্যের মেয়ে অন্যের বউ দেখলে জিভে পানি আসে, দেখলে শয়তান আছে না, দেখছেন এই শয়তানগুলোর চোখত আরেক শয়তান কয় ওর মনের ভিতর অ্যাট্রাকশন তৈরি করে দেয়, আকর্ষণ তৈরি করে দেয়, ওর বাপের পাক গেল রে। ঠিক আছে, এটা পাপ, এটা হারাম, ইসলামে এগুলো নিষেধ। তাহলে যৌবন কাজ, যুবক যারা আছে বিবাহ করে নাই, সঠিক সময় বিবাহ করবেন, ইনকাম আল্লাহ দিয়ে দিবে, বরকত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আপনি বিবাহ করেন, বিবাহর বয়স হয়েছে, আব্বাকে সরাসরি বলবেন আব্বা মুই বিয়ে করি, কোনো সমস্যা নাই। যারা যুবক আছে কমপক্ষে আমাকে কর, আমি তো পালিসারা বিদ্যাপীঠের ইমাম, আমাকে কবেন হুজুর আপনার কাছে নালিশ, বাপকে এতদিন কইলাম বাপ মরে বিয়ে দেয় না। মোবাইল আছে না, মোবাইল আছে। তাহলে বিবাহ যখন প্রয়োজন হবে বিবাহটা করে দেওয়া দরকার, করে দেওয়া, সেটা ছেলে হোক মেয়ে হোক। আর একটা জিনিস, বিবাহ হওয়ার ক্ষেত্রে এলাকার মধ্যে আর একটা ব্যাধি আছে, আমি এটা বলে যাই। আগে তো মানুষ মেয়ের বিবাহতে বান্দ্রি দিত এলাকায়, এখন ছেলের বিয়ে তো বান্দ্রি দেয়, ছেলের বিয়ে তো বান্দ্রি দেয়। এখন দোকানের পর মুরব্বী মানুষ হজ করে আসছে, এখন বরপক্ষের লোক আসছে দোকানের পরে চা খাওয়ার জন্য, এখন মুরব্বী মানুষ বলতেছে ও মুরব্বী চাচা ওই সলিমুদ্দির বেটি কেমন? মেয়েটা ভালো আছে, খুব পর্দা করে, কিন্তু দেখি মাঝে মধ্যে ফোন নিয়ে খালি পুরো। ঠিক না বেটি? আর হাজি যায়, হাজি গেল, সব গেল, এই হাজি দিয়ে কোনো লাভ হবে না। ঠিক না বেটি? সম্মত বসে লিখলাম, আমরা কোনো ভেটো দেব না, মানুষের উপকার করব। কি করব? উপকার করব। যে শত্রু তাকে বন্ধু বানাবো। কি বানাবো? বন্ধু। যে শত্রু যে আপনাকে জীবনে সালাম দেয় না, আপনি তাকে কালকে থেকে সালাম দিবেন। ঠিক না বেটি? আগে সর্বপ্রথম বাড়ির শত্রুটাকে দিবেন। বাড়ির শত্রু দেন ঘরের বউ, আগে ঘরের বউকে সালাম দিবেন, সালাম শিখাবেন ঘরের বউকে, ঘরের বউ আপনাকে সালাম দিবে, আপনি শিখাবেন, তাহলে ঘরের বউ আপনাকে সালাম দিবে। আল্লাহর রহমতের ভান্ডার দিয়ে আপনার পরিবারটা আল্লাহ ভর্তি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, বলেন আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। ঠিক না বেঠিক? আগামীর সুযোগ, আগামীর সুযোগ, আগামীর সুযোগ, আগামীর সুযোগ, আগামীর সুযোগ, আগামীর সুযোগ। বাংলাদেশের মানুষ যদি কোরআনের পতাকা কায়েম করতে না পারে, আর কোশ্চিন কালেও পারবে না। বলে গেলাম আমি মাহফিলে, আমি মরতে বলে যেতে পারি, আল্লাহ আমার মৃত্যু নিয়ে যেতে পারে। আগামীর সুযোগ প্রত্যেক মুসলমান, আমি কিন্তু সবাইকে ভেদাভেদ দূর করে দিয়েছি, আমরা সকলেই ভাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, কে শিবির, কে সরবরাহ, কে হেফাজত, এগুলো নয়, সবাই আমরা ভাই। সকলের কোরআন না এটা? এই কোরআন কি জামাত ইসলামের বাপের, ছাত্র শিবিরের বাপের, সরবরাহের বাপের, আওয়ামী লীগের বাপের, বিএনপির বাপের, জাতীয় পার্টির বাপের? এই কোরআনটা আল্লাহ কাকে দিচ্ছে? সবাইকে দিচ্ছে। তাহলে এটা কায়েম করতে বলছে, না কায়েম করতে বলছে। সব ভেদাভেদ ভুলে গিয়ে একটু জায়নামাজের ময়দানে জায়নামাজে বসে চিন্তা করবো তো আমরা কালকে, যে আসলে আমাদের মুসলিম হিসেবে কোন পথে চলা উচিত,
কি করা উচিত আমরা একটু চিন্তা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম কিরাম, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা হামিম আস-সাজদা 41 নম্বর সূরা, আল্লাহ তাআলা 54টি আয়াত 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলা যাবে আল্লাহু আকবার। যেটা উঠবে ওটা ঠাসি ধরে বসাবে। চাচা খিচুড়ি দেবো ভাই, বসে। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় ইন্নাল্লাযীনা, আল্লাহ তাআলা বললেন সূরা হামিম আস-সাজদা, বাসায় গিয়ে খুলে দেখবেন এই তাফসীরটা, সূরা হামিম আস-সাজদা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে, ক্বালু বলে রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার, ক্বালু রাব্বুনাল্লাহ, ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ কার রব, জোরে বলেন আল্লাহ আমার রব, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এটার উপর ইস্তেকামাত থাকে, অটল থাকে, অবিচল থাকে, প্রতিষ্ঠিত থাকে, ওখান থেকে নড়ে না। যতই ডাং পড়ুক, যতই মার পড়ুক, যতই ফাঁসি হোক, যতই হুলিয়া হোক, যতই জেল হোক, যতই জুলুম হোক, আল্লাহর দিন থেকে এক পা বিন্দু নড়ে না। এমন লোক আছে না নাই? আছে না নাই? বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য অনেকে ফাঁসিতে ঝুলতে হয়েছিল না, না হয়েছিল? সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ তাআলা বললেন ইস্তেকামাত থাকার জন্য, একনিষ্ঠ থাকার জন্য, প্রতিষ্ঠিত থাকার জন্য, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাত, কেউ যদি আল্লাহর উপর ইস্তেকামাত থাকে, প্রতিষ্ঠিত থাকে যে আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ এই পৃথিবীতে হতে পারে না। ঠিক না বেঠিক? আল্লাহ ব্যতীত কোনো মাবুদ আছে? কোনো পরিচালক আছে? কোন রহমতদাতা আছে? কোন রিজিকদাতা আছে? নাই। সম্মানিত মুসলিম কিরাম, এই জন্য আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আল্লাহ তাআলা বললেন যারা আমাকে বলবে, রব হিসেবে স্বীকার করবে, আমাকে রব হিসেবে স্বীকার করবে এবং আমার প্রতি ইস্তেকামাত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আমি ফেরেশতাদেরকে বললাম দিন কে তোমার রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পারো রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পরে থাকি, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পারো রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পর থাকি, সেটাই তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে, রবকে তোমার দিন কে তোমার রসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, সেটা কিসের ময়দান? কবরের ময়দান। জলবেল কিসের ময়দান? কবরের ময়দান। আমলে বারজক, কবরের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগিটি শেষ হয়ে যাবে। দুনিয়া থেকে আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দেবেন, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার জীবনে আমাদের হায়াত জিন্দেগি থাকবে। দুনিয়ার জীবনটা যখন শেষ হয়ে যাবে,
তারপরে শুরু হবে কবর তথা আখিরাতের যাত্রা। জোরে বলেন কিসের যাত্রা? জোরে বলেন কিসের যাত্রা? আপনারা কি আখিরাতকে বিশ্বাস করেন না না করেন? জোরে বলেন করেন না না করেন? পরকালকে প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করতে হবে। যদি আপনি কোরআন না জানেন, হাদিস না জানেন, কমপক্ষে তথাকথিত মানুষের মুখে শুনেছিলেন আমার দাদা ছিল পৃথিবীতে নাই, আমার বাবা ছিল পৃথিবীর জমিন থেকে চলে গেছে, আমি একদিন থাকবো না, এটা চির সত্য কথা। জোরে বলেন ঠিক না বেটি? সম্মানিত মুসলিম গ্রাম, এজন্য কবিতার গানের ভাষায় বলছে, রব কে তোমার, দিন কে তোমার, রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। বলেন, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, আল্লাহ তোমার মালিক মাবুদ এই দুনিয়ার মাঝে, রাসূল যেতায় প্রেরণা বল সকল তোমার কাজে। রাসূলের আদর্শ পথে চলো, কোরআন পড়ো হাদিস পড়ো, দিনের কথা তোমার মুখে বলো। রাসূলের আদর্শ মতো চলো, কোরআন পড়ো হাদিস পড়ো, দিনের কথা তোমার মুখে বলো। আল কোরআনের আহ্বানে পথ চলো নির্ভয়ে। বলেন, রব কে তোমার, দিন কে তোমার, বলেন বলেন, রব কে তোমার, দিন কে তোমার, রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রব কে তোমার, দিন কে তোমার, রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। জোরে বলা যাবে না মারহাবা? সম্মানিত মুসলিম গ্রাম, আজকের এই মাহফিলটি কোরআনের মাহফিল। কিসের মাহফিল? জোরে বলেন কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কোরআনের মাহফিলের পরিবেশ কেমন থাকা চাই? কোরআনের মানুষের বসার আদব থাকবে। কোরআনের মাহফিলে এলাকার মানুষগুলো যদি কোরআন প্রেমিক হয়, কোন প্রেমিক হয়? এলাকার মানুষগুলো যদি রাসূল প্রেমিক হয়, তারা কোনোদিনও রাস্তার মধ্যে ঘোরাফেরা করবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? রাস্তার মধ্যে ঘোরাফেরা করবে যদি কোরআনের ভালোবাসা না থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআনের ভালোবাসা না থাকলে রাস্তায় ঘোরাফেরা করবে, বাজারের মধ্যে আড্ডা দেবে। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করেছেন মসজিদকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদকে বেশি পছন্দ করেছেন উনি, বাজারকে অপছন্দ করেছেন, বাজারকে অপছন্দ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতদের মধ্যে, তোমাদের মধ্যে যে মানুষগুলো বাজারে বসে বিতর্কের সৃষ্টি হয়, ওই লোকগুলোর সঙ্গে, ওই লোকগুলোর সাথে তোমরা আড্ডা দিও না। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ যদি তোমরা তাদের সঙ্গে আমার ভালো উম্মত হয়ে তাদের সঙ্গে আড্ডা দাও, তাহলে তোমরা গীবতে মিশে যাবে, তাহলে তোমরা চগলখুরি করবে, তাহলে তোমরা কানাকানি করবে, তাহলে তোমরা ফিসফিসানি করবে, মানুষের গীবত চর্চা করবে। তোমরা মসজিদে চলে যাও, মসজিদে যাও, মসজিদে যাও। মসজিদে মুয়াজ্জিন যখন ডাকবে হাইয়া আলাস সালাহ, বলেন না বলে? জোরে বলেন, বলেন না বলে? মসজিদে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে মানুষকে ডাকে, কোরআনের পথে আসো, ইসলামের পথে আসো, আল্লাহর পথে আসো, নামাজে আসো। কিন্তু মানুষগুলো নামাজে যায় না, এই জন্য মসজিদের কাতারগুলো ফাঁকা থাকে না পূরণ থাকে? জোরে বলেন, ফাঁকা থাকে না পূরণ থাকে? সম্মানিত মুসলিম, এই জন্য আমি ভূমিকার শুরুতেই সকলকে করজোরে অনুরোধ করছি, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, দ্রুত মাহফিলের ময়দানে চলে আসুন। আল্লাহ তাআলা যেন আজকের এই জান্নাতের মাহফিলকে কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম গ্রাম, তাহলে এটা কোরআনের মাহফিল। কোরআন সম্পর্কে দুই একটি কথা আমরা জানবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি
হুদাল লিল মুত্তাকিন। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন কোরআনের বড় সূরা সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা কোরআনের বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার আল্লাহ তাআলা 2 নং আয়াতের মধ্যে বলে দিলেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ইয়া এমন একটি কিতাব বা ইয়া সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি? জোরে বলেন আছে নাকি? সন্দেহ নাই। যারা মুমিন, যারা মুত্তাকি, যারা মুসলিম তাদের কোনো সন্দেহ থাকতে পারে না। সন্দেহ থাকে একমাত্র যারা নাস্তিক। জোরে বলেন ঠিক না বেঠিক? সন্দেহ থাকবে যারা নাস্তিক, যারা মুরতাদ। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা মুনাফিক, যারা কাফের তাদের সন্দেহ থাকতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? মুমিন মুসলমানের কোরআন সম্পর্কে কোনো সন্দেহ নাই, আর সন্দেহ করার অবকাশও নাই। আল্লাহ নিজে বলেছেন লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন কোথাও কোরআনের জায়গায় বলেছেন হুদাল লিন নাস, এটা পৃথিবীর সমগ্র মানুষের জন্য। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, রাখাইন, গারমা, চাকমা, মুসলিম, যত জাতি আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টির জন্য আল্লাহ একখানা বিধান, সংবিধান নাজিল করে দিয়েছেন। দাস্তারুনাল কোরআন, ইংরেজিতে বলা হয় কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন কোরআন নামক সংবিধানটা, হিদায়াতের গ্রন্থটা মানব রচিত মতবাদ নয়, আল্লাহ তাআলার মতবাদ, আল্লাহর বিধান। আল্লাহ রহমত করে দয়া করে আমাদের উপর নাজিল করেছেন। শুধু মুসলিমদের উপর নয়, সারা বিশ্বের সমগ্র সৃষ্টির জন্য, সমগ্র মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, যারা পথ প্রদর্শক। কোরআন পড়লো, কোরআন জানলো, কোরআন দেখলো, কোরআন বুঝে বুঝে বললো, কোরআনে আল্লাহ কি বলেছে মাতৃভাষায় জানলো, ব্যাখ্যা জানলো, তাফসীর জানলো। কোরআনে বলা আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কাজা করা যাবে না। নিশ্চয় নামাজ মানুষকে বিদরিত করে, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীলতা থেকে নামাজ মানুষকে বিরত রাখে। কোরআনে বলা আছে না নাই? তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআনে বলা আছে আল্লাহর আইন মানতে হবে। আলালাউল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার কারণ চলবে। জোরে বলেন কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। কোরআনে বলা আছে, কোরআনে বলা আছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আগেই বলেছি বদরের ময়দানে সাহাবার সংখ্যা কম ছিল না বেশি ছিল? কম থাকা সত্ত্বেও বিজয় কি তাদেরকে আল্লাহ দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? দিয়েছে। আমি ওই আলোচনাটা পরে বলবো। যে আয়াতটি তেলাওয়াত করেছি ওই আয়াতের বিষয় ভিত্তিক একটি, এই আব্বা যেই, এই বাবা সোনামণি, এই যে দিকে দিকে লোক লেসির ডুমি, আমাকে শুধু বাবা ডিস্টার্ব দিবে না, অনেক ভালো ছিল তোমরা, শুকরিয়া। তাহলে কোরআন আল্লাহ তাআলা বললেন হুদাল লিন নাস, এটা সমগ্র জাতির জন্য, সমগ্র মানুষের জন্য। এখন বলেন কোরআন খালি শুধু মুসলমান না সবার জন্য? জোরে বলেন সবার জন্য না শুধু মুসলমানের জন্য? হুদাল লিল মুত্তাকিন। এখন এইটাকে বুঝে বুঝে পড়তে হবে, এইটা অনুযায়ী আমল করতে হবে, এইটা অনুযায়ী দেশ চালাতে হবে, এইটা অনুযায়ী ব্যক্তি চালাতে হবে, এইটা অনুযায়ী পরিবার চালাতে হবে, এইটা অনুযায়ী সমাজ চালাতে হবে। এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে, ব্যক্তি জীবন থেকে রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত পরিচালনা করতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? সম্মানিত মুসলিম কিরাম, এই জন্য আল্লাহ বলছে হুদাল লিন নাস। পেজের এক্সাম্পল, এই জন্য আল্লাহ বলেছে হুদাল লিন নাস, এইটা সমগ্র জাতির জন্য আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। আর একবার বলেন আল্লাহু আকবার। এখন যদি আমার হিন্দু ভাইরা চায়, ও মুসলিম ভাইরা, আপনারা কোরআনের রাজ কায়েম করতে চান, আপনারা বোধহয় কোরআনের রাজ কায়েম করে আমাদেরকে দেশ থেকে বের করে দিবেন। এমনটা কি? এমনটা নয়। কারণ বাংলাদেশ এমন একটি দেশ, বাংলাদেশ এমন একটি সুন্দর সুজলা সুফলা এমন স্বাধীন সার্বভৌমত্ব বজায় হয়েছে, সেই স্বাধীনতা যুদ্ধের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের জীবনের রক্তের বিনিময়ে
স্বৈরশাসক পাকিস্তানদের সঙ্গে যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে এই সোনার বাংলা 71 সালে রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। জোর বলেন ঠিক না বেঠিক? পাওয়ার পরেও এই দেশ আমার সোনার দেশ, এই দেশ আমার সোনার মাতৃভূমি, এই দেশের মতো দেশ অন্য কোনো দেশ হতে পারে না। জোর বলেন ঠিক না বেঠিক? এই দেশের মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, রাখাইন, রোহিঙ্গা, যে জাতি আসুক না কেন সকলকে আমরা বন্ধু হিসেবে আলিঙ্গন করে এক কাতারে আমরা বসবাস করবো। জোরে বলেন ঠিক না বেটে? আমাদের মাঝে কোনো বিধাভেদ থাকবে না, কোনো বিধাভেদ থাকবে না। সকলে আমাদের বন্ধু, সকলে আমাদের বন্ধু। কোরআন আপনাদেরকে অশান্তি দেবে না, কারণ কোরআন এসেছে শান্তির বার্তা নিয়ে। জোরে বলেন লিল্লাহি তাকবীর। কোরআন কিসের বার্তা নিয়ে এসেছে? তাহলে হুদাল্লিল মুত্তাকিন হলো কোরআন মানতে হবে, জানতে হবে, তা অনুযায়ী চলতে হবে, তাহলেই হুদাল্লিল মুত্তাকিন হবে। লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। জোরে বলেন আল্লাহু আকবার। আবার কোথাও আছে হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল মুসলিমিন। কোরআনের অনেক জায়গায় আছে হুদাল্লিল মুসলিমিন, এটা শুধু মুসলমানদের জন্য এসেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? হুদাল্লিল মুসলিমিন, মুসলমান, আপনি মুসলমান হয়েছেন, মুসলমানের উপরে কোরআন, আমাদের প্রিয় নবীর উপর কোরআন নাজিল হয়েছে। আমাদের নবী মুসলমান না হিন্দু? জোরে বলেন মুসলিম না হিন্দু? তাইলে হুদাল্লিল মুসলিমিন, কোরআন আল্লাহ মুসলমানদের উপর নাজিল করেছে, অবতরণ করেছে। এই কোরআনের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আল্লাহ তাআলার। কিন্তু কোরআনের বিধান অনুযায়ী ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, বঙ্গভবন, সংসদ জীবন, যত নীতি আছে, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি, সবগুলো মানা চাই কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? কি দিয়ে মানা চাই? কোরআন দিয়ে। আমরা কি সকলে রাজি আছি এই দেশ কোরআনের দেশ হোক? সকলে চাই আমরা? কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহকে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আরেকবার জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে। শুকরিয়া, ধন্যবাদ। সাহস আপনাদের আছে, মানে এখন বুঝতেছেন স্লোগান দিলে আর কেউ ধরবেন না, এই জন্য স্লোগান দিচ্ছে। বুঝতে পাইছি আমি। সম্মানিত মুসলিম ইকরাম, রংপুরের মাটি শহীদের ঘাঁটি। কার ঘাঁটি? শুধু রংপুরের মাটি নয়, সারা বাংলাদেশটা শহীদের ঘাঁটি। আপনি গভীরে যাবেন, আমি তো বলেই দিয়েছি, অনেক মানুষ জীবন দিয়ে দেশটাকে আমাদের মাঝে এনে দিয়েছেন। পরতে পরতে, সময়ে সময়ে অন্যায়কে বিদূরিত করার জন্য, অন্যায়ের পাপকে দূর করার জন্য, স্বৈরাচারকে বিদায় করার জন্য, চুরি ডাকাতিকে থেমে দেওয়ার জন্য, দুর্নীতি করাপশনকে দূর করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য, রুখে দাঁড়ার জন্য আমরা প্রস্তুত। ঠিক না বেটি? আমরা প্রস্তুত। যেই দুর্নীতি করবে সে হুজুর হোক আর মুজুর হোক। ঠিক না বেটি? দুর্নীতি করলে ওর হালুয়া টাইট। কি টাইট? হালুয়া টাইট। ওরে এমন দাবাত দিবে ও থাকবে না, কিন্তু ওই সেটা চলে যাবে গা। ঠিক না বেটি? ওই মা মরি যাব, আঙ্গুরিতে থাকতে পারো গা। এই জন্য আমরা চাই আমরা একটি মুসলিম পরিবার, এই দেশ বাংলাদেশ মুসলমানের দেশ। কার দেশ? মুসলিমদের দেশ। মুসলিমরা এমন বন্ধুত্ব অর্জন করবে, সকলে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে বসবাস করবে। কোনো বৈষম্য আর আমাদের দেশে থাকবে না। থাকবে না? থাকবে না। এখন যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তেনারাও যদি বৈষম্য করেন, তাদেরও হালুয়া টাইট। কি টাইট? হালুয়া টাইট। আমরা কিন্তু আমাদের মাইক্রোস্কোপ যন্ত্ররা চালু করা আছে, আছে না নাই? গোয়েন্দা টিম আমাদের চালু করা আছে। আপনি অন্তর্বর্তী সরকার হন আর জাতীয় সরকার হন, যাই হন না কেন, যত বড় ক্ষমতাশীলই হন না কেন, যদি আপনারাও সেরকম করেন তাহলে আপনাদেরও অবস্থা খুব খারাপ। ঠিক না ভাই? হ্যাঁ, আমরা চাই না। আল্লাহ সকলকে হেদায়েত করুক, সকলে বলে আল্লাহ আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনি ঘরের মধ্যে কোরআন ফেলে রাখছেন, আপনার আদরের কলিজার সন্তান
কলিজার মেয়ে সন্তান ছেলে সন্তান হুজুরের কাছে কোরআন শরীফ হাতে দিচ্ছে, আপনি আপনাকে বলছে আব্বা জান একখানা কোরআন শরীফ কিনে নিয়ে আসেন। ওই যে কোরআন শরীফ কিনে নিয়ে এসেছে বাজার থেকে, ওই কন্যা সন্তান পড়লে পড়লো না পড়লো নাই, ওই কোরআন মাজিদটা সুকাসের মধ্যে তাকের মধ্যে ময়লা হয়ে থাকে, ঠিক না বেঠিক? আহারে কোরআন মাজিদ, লানাত আল্লাহুল কোরআন। কাল হাসরের ময়দানে এই কোরআনটা গিয়ে কথা বলবে, আমি আল্লাহর অমুক বান্দার ঘরের মধ্যে ছিলাম, সুকাসের মধ্যে তাকের মধ্যে আমাকে ফেলে রেখেছিল, আমাকে পড়েও নাই, মুছেও নাই, দেখেও নাই। ও আল্লাহ, আমি অভিশাপ করছি তোমার এই লানত এই বান্দার উপর, এর যা অবস্থা করার দরকার তুমি তাই করে দাও। জোরে বলেন ঠিক না বেঠিক? তাইলে কোরআন শরীফ ঘরের মধ্যে পড়ে থাকলে হবে না, কোরআন মাজিদ ঘরের মধ্যে পড়ে থাকলে হবে না। এই কোরআন মাজিদটা আমাদেরকে চর্চা করতে হবে, আমল করতে হবে, পড়তে হবে, জানতে হবে, তা অনুযায়ী ব্যক্তি জীবন রাষ্ট্রীয় জীবন চলতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। কোরআন শুধু মানুষের জন্য, কোরআনের আলোচ্য বিষয় যেটা, সেটা কি? মানুষ। সেটা হলো মানুষ, মানুষকে আলোচ্য করা হয়েছে। সম্মানিত মুসলিম কিরাম, আমাদেরকে এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। আর একটা বিষয়, এই যে আমি মাঝখানে বলেছি কোরআন শরীফ, আর কোনোদিনও শরীফ বলবেন না, কোরআনুল কারীম, কোরআনুল কারীম বলবেন। সম্মানিত কিতাব, জোরে বলেন কি কিতাব? এটা কি কিতাব? সম্মানিত কিতাব কোরআনুল মুবিন, এটা প্রকাশ্য কিতাব। কি কিতাব? কোরআনুল হুদা, এটা হেদায়েতের গ্রন্থ। কিসের গ্রন্থ? কোরআনুল ফুরকান, এটা সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনুল কারীম, কোরআনুল মুবিন, কোরআনুল মাজিদ, এই নামগুলো ধরে এই কোরআনটাকে ডাকবেন, কোনোদিন আর কোরআন শরীফ বলবেন না, ঠিক আছে? আপনি দেখবেন রেল লাইনগুলো যেই দিক দিয়ে যায় সেই দিক দিয়ে কোনো মাজার নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? রেলগুলো লাইনগুলো যেই দিক দিয়ে যায় সেই দিক দিয়ে কোনো মাজার নাই, কিন্তু বাসগুলো যেই দিক দিয়ে যায় সেই দিক দিয়ে মাজার আছে, ঠিক না বেঠিক? আমি একদিন এক ড্রাইভারকে বললাম, বগুড়া যাচ্ছিলাম, ড্রাইভার মাজারের সামনে গাড়িটা দাঁড় করালো, আমি সামনে বসছিলাম ড্রাইভারের পাশে। ড্রাইভার আমাকে বলল, হুজুর কিছু মনে করবেন না, আমি মাজারে 500 টাকা দিয়ে আসবো। আমি বললাম, আপনি মাজারে 500 টাকা কেন দিবেন? আপনি দেন, সমস্যা নাই, আপনার টাকা আছে, কিন্তু বিধানটা জানতে হবে, হুকুমটা জানতে হবে। কোথায় আপনি টাকা দিলে সেই টাকার যথাযথ সওয়াবটা আপনি পাবেন, কোথায় টাকা দিলে টাকাটা আল্লাহর রাস্তায় কবুল হবে, ঠিক না বেঠিক? আগে চিন্তা ভাবনা করতে হবে। ওই মাজার যদি থাকে, মাজার যা আছে এটাতে আমার কোনো দ্বিধা নাই। অনেকে মাজার পছন্দ করে, তাতে আমার কোনো শঙ্কা নাই, কোনো মতামত নাই। আমি এতটুকু বলতে চাই, বন্ধুরা আমার, ভাইরা আমার, মাজার পূজা একবারে শিরক, মাজার পূজা করা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুসলিম, আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনি দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়া শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এই দোয়া না পড়ে মাজারে কত টাকা আসলো চুপ চুপ করে দেখতে হবে। আমি ছোটবেলায় শুনেছিলাম কুত্তা পীরের মাজার। কি পীরের মাজার? কুত্তা পীরের মাজার। এখন ওস্তাদকে বললাম, হুজুর কুত্তা পীরের মাজার কি? বাপরে বাপ, মানুষ এত ঠক রে বাবা, বলবা না। একটা মানুষ একটা কুকুর মারা গিয়েছে। কি মারা গিয়েছে? কুকুর মারা গিয়েছিল। ওই কুকুর মারা যাওয়ার পরে কুকুরের দুর্গন্ধ হবে ফালাই দিলে। এক ভদ্রলোক এসে ওনাকে বলেছে যে আপনার বাড়ির উঠানের মধ্যে একটা কুকুর মারা গিয়েছে, আপনি যদি রাস্তায় বা কোনো ঝাড়ঝোপড়ে এটা ফেলিয়ে দেন তাহলে তো পরিবেশ দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। আপনি অবশ্যই এটা একটা কাজ করতে পারেন, আপনি এটাকে পুঁতিয়ে রাখতে পারেন, এটা সুন্নাত, যাতে দুর্গন্ধ না হয়। পরিবেশ রক্ষা করা সুন্নাত না? আর তুহুর শত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা ঈমানের অঙ্গ বিদায় পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা হচ্ছে সুন্নাত। নাকি সুন্নাত সর্ব অবস্থায় পরিষ্কার থাকার চেষ্টা করতে, কারণ মৃত্যু কখন হবে আমরা কেউ বলতে পারবো না। সর্ব অবস্থায় উজু থাকবে আপনার। আপনি মুসলিম, আপনার পরিচয় আপনি মুসলমান, আপনি সর্ব অবস্থায় উজু রাখবেন, দেখবেন আপনার চেহারাটা নূরে প্রজ্বলিত হবে। আল্লাহ তাআলা চেহারার মধ্যে নূর দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সবসময় উজু করবেন,
আপনার 101 প্রকার সাইনোসাইটিস আছে। এই গহ্বর থেকে শুরু করে মাথা থেকে কান থেকে মস্তিষ্ক, এই সম্পূর্ণটা এই মাথা স্ট্রাকচারের মধ্যে চোয়াল থেকে গহ্বর থেকে শুরু করে এটা সম্পূর্ণটার মধ্যে 101টি সাইনোসাইটিস রোগ আছে। এই সাইনোসাইটিস রোগগুলোর ব্যথা অন্যরকম। কারো হয় আতকপালি ব্যথা, আবার কারো হয় দাঁতের মাড়ির মধ্যে ব্যথা, কারো মাথা সম্পূর্ণটা একটি সাইড ব্যথা করে, কারো সারা জীবন মাইগ্রেনিল থেকে যায়, চিকিৎসা করেও ঠিক হয় না। আছে না নাই? আছে এই রোগগুলো। কারো চোখ দিয়ে অজরেই পানি পড়ে, একটু বাতাস পড়লেই চোখ দিয়ে হুড় করে পানি বের হওয়া শুরু করে দেয়। এগুলো সাইনোসাইটিস লক্ষণ। 101 প্রকার সাইনোসাইটিস আছে। এই সাইনোসাইটিস গুলো এগুলো হয় শুধু উজু না করার কারণে। কি না করার কারণে? উজু করতে হবে। তাহলে আমরা নামাজ পড়ি আর না পড়ি, এখন কোন বেনামাজ যদি উজু করে বলেন তো ওই নামাজটা থাকবে? নামাজটা থাকবে? ও মনে মনে ভাববে হুজুর একটা ফজিলত দিয়ে গেছে যে উজু করতে বলছে, আমি আজকে থেকে উজু বানিয়ে নেব। তাহলে উজু বানিয়ে যখন দিবে তখন তো নামাজের প্রতি একটা তার অ্যাট্রাকশন হবে, হবে না? হবে। নামাজের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হবে। এই জন্য আমরা সকলে উজুটা আগে শিখবো। বলেন তো উজু আগে না নামাজ আগে? উজু আগে, পবিত্রতা আগে। পবিত্রতা আগে। আমরা আজকে থেকে নিয়ত করব যে আমরা সকলে শিশু কিশোর যাদের নামাজ ফরজ হয়েছে, আবার বৃদ্ধা বনিতা যারা আছে এই এলাকার মা বোন ভাই সকলকে, এই এলাকার সমস্ত মানুষ নামাজি হবে। নামাজি ঘরে ঘরে নামাজি হবে, পরিবারগুলো নামাজি হবে, পরিবেশ হবে নামাজের পরিবেশ। জোরে বলেন ঠিক যাবে? আল্লাহ তাআলা কবুল করুক। পরে আল্লাহ আমিন। জোরে বলেন আল্লাহ আমিন। সম্মানিত মুসল্লি কিরাম, এজন্য আমি যেটা বলেছিলাম, পরে ওই বাবাজি কুত্তাপেরের মাজার তৈরি করলো মরা কুকুর দিয়ে। কি দিয়ে? ওনার বাসের ঝাড় আছে একটা রাস্তার পাশে, মানুষ যাওয়া আসা করে। উনি একটা লাল শালুক নিয়ে এসে কুকুরটাকে মাটি দিয়ে বুক পিঠটা উঁচু করে দিয়ে কবরের মতো লাল শালুক বিছিয়ে দিল। এখন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, ওখানে লেখা আছে কুত্তাপীরের মাজার। কি পীরের মাজার? কুত্তাপীরের মাজার। মানুষ যাচ্ছে আর জিজ্ঞাসা করছে পীর কেমন করে কুত্তা হলো? পীর কেমনে কুত্তা হয়? কারণ অনেক বুজুর্গ পীর দেশে আসলে নাই, আসলে নাই। আমরা হক্কানি পীরের বিরুদ্ধে কথা বলবো, ঠিক না ঠিক? হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলবো, ঠিক না ঠিক? আমরা ভালো মানুষদের বিরুদ্ধে কথা বলবো না, ঠিক না ঠিক? আবু লাহাব খারাপ ছিল না ভালো ছিল? হ্যাঁ, খারাপ ছিল না? আল্লাহ তাআলা আবু লাহাবের নাম ধরে কথা বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ঠিক না ঠিক? সম্মানিত মুসলিম নাম। তাহলে খারাপ মানুষের নাম ধরিয়ে কথা বলা জায়েজ আছে, আসলে নাই? আজকে আমি আপনাদেরকে জায়েজ করে দিলাম, তবে গীবত করা যাবে না। কি করা যাবে না? বুহতান করা যাবে না। সামনাসামনি বলবেন, সামনাসামনি বলবেন। খারাপ মানুষ যদি হয় নামাজ পড়ে না, কত কথা। তাহলে নামাজ না পড়াটার মধ্যে খারাপ, খারাপ না, তাকে আমি সামনাসামনি বলবো, ওই সলিমুদ্দি ভাই তুই নামাজ পড়িস না কেন? হ্যাঁ, তুই আমার মুসলিম না, তুই কেন নামাজ পড়িস না? এটা বলতে হবে যে কেন তুমি নামাজ পড়ো না? তুমিও মুসলিম, আমিও মুসলিম, তুমিও নামাজি হওয়া দরকার, আমারও নামাজি হওয়া দরকার। ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে তাকে মুগ্ধ করতে হবে। রাগ করে নয়, ক্ষোভ করে নয়, ঘৃণা করে নয়, অহংকার দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষের মনকে জয় করতে হবে। জোরে বলেন ঠিক না বেটা? ভালোবাসা দিবেন, দেখবেন অনেক ভালোবাসা পাবেন। আপনি মানুষকে 1 কেজি ভালোবাসা দিবেন, মানুষ আপনাকে 10 কেজি ভালোবাসা দিয়ে দেবে। জোরে বলেন ঠিক না বেটি? হ্যাঁ, ভালোবাসা কিন্তু অনেক দাম। আপনি টাকা দিবেন, কেউ আপনাকে ভালোবাসা দিবেন। টাকা দিবেন, এত সুন্দর কথা কেউ বলবেন না। আমাদের ওখানে এক নেতা ছিল, নেতার ছেলে 3টা। কয়টা? 3টা। 3টে ছেলে, 3টাই একটা লুডু খেলায়, একটা তাস খেলায়, আর একটা যে কি আপনার কয়টা জুয়া না কি কয়, তাসটাক জুয়া কয়, লুডু তাস, আর একটা সারাদিন বল খেলায়। কি খেলায়? বল খেলায়, ফুটবল। এই 3জন ছেলে। এখন উনি হচ্ছে এলাকার মাতবর, এলাকার মাতবর। ওনাকে বলা হলো, এক লোক বলল, ভদ্রলোক, ও মাতবর সাহেব, আপনার 3টি ছেলে, এই 3টি ছেলের মধ্যে একটি ছেলেও কি আপনি মানুষ তৈরি করবেন না? তোমার কি বোকা পাইছি নাকি? কেন? মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সন্তানকে বিসিএস লেখাপড়া করায়, ডাক্তার বানায়, মুফতি বানায়, মুহাদ্দিস বানায়, মুফাসসির তৈরি করে, ইঞ্জিনিয়ার তৈরি করে, প্রকৌশলী তৈরি করে। আর আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তৈরি করতেছি যারা আমার বাচ্চারা বধ হয়। কি হয়? বধ হয়। এখন ওই ভদ্রলোক বললো, এটা কেমন কথা মাতবর? আপনি মাতবর মানুষ এলাকার বিচার করে বলেন, বেটার বুঝবি না, এরা যদি শিক্ষিত হয় তাহলে তো আমার এই মাতবরে থাকবো না।
এরা যদি শিক্ষিত হয়, মেট্রিক পাস করে, বেটারা তো বিচারক ডাকবে, আমার তার কেউ ডাকবে না। অতএব এগুলো শিক্ষিত বানা যাবার না, আমি সারা জীবন পণ্ডিত মূর্খ থাকি যাই। এটাকে বলে আবুল হেকাম। আবুল হেকাম, মূর্খের পণ্ডিত। আবু জেহেল, আবু জেহেল। এই হলো অবস্থা সম্মানিত মুসলিম। এজন্য আমাদেরকে প্রত্যেকটা মানুষকে নামাজি হতে হবে, অহংকার লালন দূর করতে হবে, ভালোবাসার অন্তঃকরণে সৃষ্টি করতে হবে। আমার পৃথিবীর শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভালোবাসা দিয়ে বিজয় লাভ করেছেন, জয় লাভ করেছেন। জোরে বলেন ঠিক না বেটে? সম্মানিত মুসলিম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আরেকটু বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। এমন একটা কোরআন নাজিল করে দিয়েছি আমি, যে কোরআনে এমন কিছু যে নাই তোমরা খুঁজে পাবা না। যা প্রয়োজন তা তোমরা কোরআন থেকে তুলে নাও। তুমি তোমার স্ত্রীর সঙ্গে কিভাবে সহবাস করবা, কোরআনে আছে না নাই? তুমি দেশ কিভাবে চালাবা, কোরআনে আছে না নাই? আইন সম্পর্কে আয়াত আছে না নাই? চুরির সম্পর্কে আয়াত আছে না নাই? রিজিকের সম্পর্কে আয়াত আছে না নাই? প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ তাআলার বিধানে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদি। বাসায় গিয়ে খুলে দেখবেন, পারা ৭ সূরা নং ৬ আয়াত নং ৩৮, সূরা আনআম। সূরা আনআম ৬ নম্বর সূরা আয়াত নম্বর ৩৮। আল্লাহ তাআলা বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। এমন কিছু বিষয় নাই যা আমি কোরআনে দেইনি। সব আমি কোরআনে দিয়েছি, সব আমি কোরআনে দিয়েছি। ঠিক আছে সম্মানিত মুসলিম, আমরা এখন থেকে কোরআনকে ভালোবাসবো, কোরআন অনুযায়ী জীবন চালাবো। আল্লাহ তাআলা যেন কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখনো বাংলাদেশের জমিনে এই কোরআনের কথা বলতে গেলে বাধা আসে, আসে না আসে? আসে না আসে? আমরা ইউটিউব ফেসবুক চালাই, টুইটার চালাই, আমরা বিভিন্ন ইন্টারনেট অনলাইন যে সাইটগুলো আছে আমরা এগুলোকে অবজারভেশন করি, পর্যবেক্ষণ করি। আমাদের চোখে আসে বাংলাদেশেও এখনো কিছু স্বৈরাচার আছে যারা কোরআনের কথা বলতে বাধা সৃষ্টি করে। জোরে বলেন ঠিক না বেটি? যারা বাংলাদেশকে আরেকবার স্বৈরাচার হিসেবে বাংলাদেশকে লালন করতে চায়। আর যদি বাংলাদেশে কোনো স্বৈরাচার থাকে, সেটা যে কোনো দল হোক, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, শিবির হোক, চরমনাই হোক, হেফাজত হোক, যে দলই হোক না কেন, যারাই স্বৈরাচার করবে তাদের বিরুদ্ধে আমরা আবার আন্দোলন সৃষ্টি করব। জোরে বলেন ঠিক না বেটি? আমরা এই স্বাধীন বাংলাদেশ আমরা আর এই স্বৈরাচারের দেশ বানাতে চাই না। জোরে বলেন ঠিক না বেটি? স্বাধীন বাংলাদেশ এই দেশে ভোট চুরির দেশ আমরা বানাতে চাই না। জোরে বলেন ঠিক না বেটি? একটা মিডিয়ার মধ্যে তোলপাড় উঠেছে, এক স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে, আর এক স্বৈরাচার দেশের ক্ষমতা নেওয়ার জন্য কানায় কানায় পাড়ায় পাড়ায় চাঁদাবাজি শুরু করে দিয়েছে। জোরে বলেন ঠিক না বেটি? সকলকে সচেতন হতে হবে, কারণ আমরা কোরআন প্রেমিক। আমার না হিন্দু বলে মুসলমান, হিন্দু ওরাও তো মুসলমান। আওয়ামী লীগ যারা করছিল তাদের মধ্যে মুসলমানের সংখ্যা কম না বেশি? তারাও আমাদের ভাই। জাতীয় পার্টি যারা করছে তাদের মধ্যে মুসলমান আছে না নাই? তারাও আমাদের ভাই। চরমনাই ইসলামী আন্দোলন যারা করে ওরা মুসলমান না হিন্দু? ওরাও আমাদের ভাই। জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, ওরাও তো মুসলমান, ওরাও আমাদের ভাই। তাহলে সব ভাই মিলে কুল্লু মুসলিমি কওয়াতুন, ভাই ভাই যদি এক কাতারে একটি কাঁধ তৈরি করতে পারি, আর যদি কোরআনের সমাজ বিনির্মাণ হয়, সারা বিশ্বের দরবারে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র সোনার দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে। জোরে বলেন ঠিক না বেটে? এটি স্বাভাবিক সহজ কাজ, সব বলে যেতে হবে। কোন মানব রচিত মতবাদ লালন করা যাবে না। জোরে বলেন ঠিক না বেটে? সম্মানিত মুসলিম ইকরাম, এজন্য আমরা কোনো মানব রচিত মতবাদ লালন করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ওই পথে সচল থাকার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আমি আপনাদের সামনে সূরা হামিমাস সাজদার 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর? জোরে বলেন কত নম্বর? এই আয়াতটি হচ্ছে কোরআন মাজিদের 41 নম্বর, সরি, এই সূরাটি হচ্ছে কোরআন মাজিদের 41 নম্বর সূরা। কত নম্বর সূরা? জোরে বলেন কত নম্বর সূরা? 41 নম্বর সূরা। আয়াত আছে 54টি। কয়টি? 54টি আয়াত আছে। রুকু আছে মাত্র 5টি। কয়টি? 5টি রুকু আছে। বাসায় গিয়ে খুলে দেখবেন। আপনাদের প্রতি করজোরে একটু অনুরোধ করে যাচ্ছি, আজকে আমি কেউ দুনিয়াতে থাকবো না। ও আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়া থেকে সকলে চলে যাব।
নিথর লাশ কে আগে হবে কে পরে হবে আমরা বলতে পারবো না। লাশটা পড়ে থাকবে বাড়ির আঙ্গিনার মধ্যে। আপনার ওই সহধর্মিণী যাকে আপনি লাইফ পার্টনার তৈরি করেছিলেন, আপনার প্রিয়তমা স্ত্রী, যদি বোনের জন্য হয় প্রিয়তমা স্বামী, প্রিয়তম স্বামী, আর ভাইয়ের জন্য হলে প্রিয়তমা স্ত্রী, আপনার এই লাইফ পার্টনার আপনি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবেন, নিথর লাশ যখন হয়ে যাবেন, এত সুন্দর একটা খাট বা সিন্ধুক আপনি তৈরি করেছেন, ওই মহিলা সেদিন ডাইনি হয়ে যাবে আর চোখের মধ্যে পানি ফেলবে, বলবে এই বৃদ্ধ লোকটার লাশটা মরে গেছে, তাড়াতাড়ি মাটির মধ্যে বিছনা করে শুয়ে দাও। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুসলিম ইকরাম, আর যদি আমার বোনটা দুনিয়া থেকে চলে যায়, পুরুষটা বলবে তাড়াতাড়ি মহিলাটাকে গোসল কাপড়ের ব্যবস্থা করো, মহিলা মানুষ তাড়াতাড়ি দাফন করতে হবে, ঠিক না বেঠিক? সম্মানিত মুসলিম ইকরাম, এই দুনিয়াটা আমরা মুসাফিরের দুনিয়া এসেছি, আমরা মুসাফির। দুনিয়াটা আপনি একসময় ছোট্ট ছিলেন, শিশু মাসুম বাচ্চা ছিলেন, আপনি দেখবেন মাসুম থেকে আপনি আস্তে আস্তে কিশোর হয়ে গেলেন, বৃদ্ধ হয়ে গেলেন, কেমনে কেমনে আপনার চুলগুলো বড় হয়ে গেল, দাড়িগুলো বড় হয়ে গেল, আবার সাদা হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, চামড়াগুলো সুন্দর ছিল, স্কিনগুলো সুন্দর ছিল, এগুলো মুচকে গিয়েছে, এগুলো নাটগুলো ভাঙে গিয়েছে, জড়ো হয়ে গিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? সেই শিশুকালের কথা মনে পড়বে আপনার। আরে শিশু সময় কতটা দৌড়বার করছিলাম, কত খেলাধুলা করছিলাম, কত আনন্দ করছিলাম, এই সময়টা কোথায় হারিয়ে গেল, কোথায় হারিয়ে গেল জীবন থেকে? আমি যুবক ভাইদের কথা বলছি, ও যুবক ভাইরা, দিনের পথে ফিরে আসো। দিন ছাড়া কিছু নাই, কিছু নাই, দিন ছাড়া কিছু নাই। দিন মানব বিজ্ঞান তোমার মানা হয়ে যাবে, দিন মানব রাষ্ট্রবিজ্ঞান তোমার মানা হয়ে যাবে, দিন মানব ইংলিশ তোমার মানা হয়ে যাবে, দিন মানব পৃথিবীর সমস্ত শিক্ষা তোমার ভিতরে প্রবেশ করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ও আমার প্রিয় ভাইরা, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, করার কিছু থাকে না, আর আমল করার কোনো দরজা থাকবে না। আপনি যতক্ষণ পর্যন্ত জীবিত আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর শয্যাশয়ী অবস্থায় যদি কোনো আল্লাহর বান্দা কালেমায়ে তয়্যিবা পাঠ করে, ওই সময় কালেমা পড়ে কতটা লাভ হবে না, ততটা লাভ হবে না। সুস্থ জীবন যখন আপনার রক্ত টকবকে, শরীরে যখন রক্ত টকবক করে, আপনার যৌবন বয়সে আপনি খাব্বাবের মতো ইসলাম গ্রহণ করবেন, বেলালের মতো দ্বীনের পথ অটল থাকবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? যুবকদের ইসলামে বেশি প্রয়োজন, ঠিক না বেঠিক? সম্মানিত মুসলিম ইকরাম, এই জন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে, যারা যুবক তারা ইসলামের পথে থাকবে, আর বেশি বেশি করে মৃত্যুর চিন্তা করতে হবে। যুবকরা মরে না পড়ে, বৃদ্ধরা মরে না পড়ে, শিশুরা মরে না মরে, নারীরা মরে না পড়ে, পৃথিবীর জমিন থেকে সকল সৃষ্টি মরে, সকল সৃষ্টিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু নামক পেয়ালা যেটা আল্লাহর কাছে আছে, এই পেয়ালাটা কাউকে ছাড় দিতে হবে না, সকলকে একবার হলে এটাকে বরণ করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবী কি আসল ঠিকানা? আসল ঠিকানা নয়, আসল ঠিকানা হচ্ছে কবরের জিন্দেগি। সম্মানিত মুসলিম ইকরাম, শুরুতে বলার চেষ্টা করেছিলাম, কবরের জিন্দেগিটা হচ্ছে আখিরাতের প্রথম জিন্দেগি, প্রথম স্টেশন হচ্ছে কবর দিয়ে শুরু। আপনি যদি কোথাও যাত্রা শুরু করেন, রেল লাইনের মধ্যে দিয়ে, বাসের মধ্যে, আপনাকে প্রথমে স্থানে যেতে হয় না হয়? আপনি যদি আখিরাতে যাত্রী হতে চান, আপনাকে প্রথমে কবরে যেতে হবে, আর কবরে যাওয়ার সময় 3টি প্রশ্নের জবাব সকলকে দিতে হবে না হবে? সকলকে দিতে হবে। 3টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য যারা প্রস্তুত থাকবে তারাই হচ্ছে মুমিন বান্দা। 3টি প্রশ্নের জবাব দেওয়ার পর আরেকটা প্রশ্ন বলবে, আল্লাহ তাআলা বলবেন, মান রব্বুকা, তোমার রব কি? ওমান দীনুকা, তোমার দিন কি? মান হাযার রাজুল, এই ব্যক্তিটা কি? ছবি দেখানো হবে, এই ব্যক্তিটি কি বলতে পারবে না। কোন আল্লাহর বান্দা রাসূলের উম্মত যদি আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক চলে, সে অকপটেই বলে দিবে, এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন, আবশিরু বিল জান্নাত,
অবশিরু, তাদেরকে সুসংবাদ দাও। কি দাও? সুসংবাদ দাও। কি দাও? সুসংবাদ দাও, মেসেজ দাও, তাদেরকে মেসেজ দাও যারা আমার প্রতি অটল, আমার প্রতি অটল, শুধু আমাকে ছাড়া কাউকে বোঝে না। তাদেরকে সুসংবাদ দাও, তাদেরকে সুসংবাদ দাও। আমি তো মনে করছিলাম ফজর পর্যন্ত চলবে, আপনারা বেশি করতেছেন। হ্যাঁ, নামাজ পড়বে? তা ঠিক আছে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে কি বলবেন? তাহলে বললেন ওয়ালা আল্লাহ তাখাফু, তাদের ভয় থাকবে না যারা আল্লাহকে রব হিসেবে কি মানবে, আল্লাহকে রব হিসেবে মানবে, স্বীকার করবে, শুধু মুখে নয় অন্তরেও, মুখে নয় অন্তরেও। তারপরে বললেন সুম্মাস্তাকামু, এবং এটার উপরে অটল থাকবে, এক বিন্দু নড়বে না। যেমন বেলাল রাদিয়াল্লাহু নড়ে নাই, খাব্বাব নড়ে নাই, খুবাইব নড়ে নাই। এরা আল্লাহর বিধান এবং রাসূলের সুন্নাতের উপর, রাসূলের আদর্শের উপর অটল ছিল। ছিল না ছিল? ছিল না ছিল? সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ তাআলা বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাত, ফেরেশতাদেরকে বললেন তাদের উপর ফেরেশতা নাজিল করে দিবেন। তাতানাজ্জালু, অবতীর্ণ করে দিন তাদের উপর ফেরেশতা। কাদের উপর? যারা আল্লাহর উপর অবিচল থাকবে, অটল থাকবে, শুধু আল্লাহ ছাড়া কাউকে মানবে না, তাদের উপর আল্লাহ ফেরেশতা নাজিল করে দিবেন, অবতীর্ণ করে দিবেন। দিয়ে কেবে আল্লাহ তাখাফু, তাদেরকে বলে দাও তাদের কোনো ভয় নাই। কি নাই? ওয়ালা তাহজানু, এবং তাদের কোনো চিন্তা নাই। কি নাই? চিন্তা নাই। অবশুরু বিল জান্নাত, তাদেরকে সুসংবাদ দাও, বিল জান্নাত, জান্নাতের, তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। কুনতুম তুআদুন, আর এই প্রতিশ্রুতি দিয়েছে একমাত্র আল্লাহ তাআলা। জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে এই ইন্নাল্লাহ ক্বালু রাব্বুনাল্লাহ, আমরা বলবো যে নিশ্চয় আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব। তাহলে আলোচনার যেটি বিষয় ছিল যে রব, রবের অর্থ পাঁচটি। কয়টি অর্থ? কোরআন মাজিদ সম্পূর্ণ সামারি করে, সম্পূর্ণ তাফসির ব্যাখ্যা, তাফসির ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে কাশশাফ, তাফসিরে রাত, তাফসিরে তাফহিমুল কোরআন, এবং অসংখ্য আরো যত তাফসির আছে, তাফসিরে জাকারিয়া, যত তাফসির আছে, এগুলো গবেষণা করে আমরা দেখেছি যে আল্লাহ শব্দের 19টা অর্থ এসেছে। কয়টি অর্থ? 19টি অর্থ। এই 19টিকে শর্টকাট করে 5টি প্রাধান্য দেওয়া হয়েছে। কয়টি? 5টি। এক নম্বর, আল্লাহর এক নম্বর অর্থ হলো আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ স্রষ্টা। আল্লাহ স্রষ্টা। আল্লাহ কি স্রষ্টা? আল্লাহ কেউ কি আমাদেরকে সৃষ্টি করছে? কে সৃষ্টি করছে? খালি আমাদেরকে সৃষ্টি করছে? সব সৃষ্টি করছে, সব সৃষ্টি করছে। 2 নম্বরটা হলো আল্লাহ রিজিক দাতা। আল্লাহ কি দাতা? জোরে বলে আল্লাহ কি দাতা? রিজিক দাতা। 3 নম্বরটা হলো আল্লাহ মাবুদ। আল্লাহ কি? মাবুদ। 4 নম্বরটা হলো আল্লাহ আইন দাতা। কি দাতা? আইন দাতা। উনি শুধু আমাদেরকে সৃষ্টি করেই ক্ষান্ত অন্যায়, ওনার একটা আইন আছে না নাই? 4 নম্বরটা হলো আল্লাহ আইন দাতা। 5 নম্বরটা হলো আল্লাহ মালিক। আল্লাহ কি? কালকে কিন্তু আমি ফোন দিয়ে ধরবো, যাদের যাদের নম্বর আছে আমি বলবো আমার বন্ধু কালকে ওয়াজ করে এসেছি, বলো দেখি আল্লাহর অর্থ কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহর অর্থ কয়টা? 5টা অর্থ। আল্লাহর কয়টা অর্থ? 5টা অর্থ। তাহলে 1 নম্বরটার নাম কি বলেন? 1 নম্বরটার নাম কি? স্রষ্টা। 1 নম্বরটার নাম আমার সঙ্গে বলেন। 1 নম্বরটার নাম কি? স্রষ্টা। 2 নম্বরটার নাম কি? রিজিক দাতা। কি দাতা? 3 নম্বরটার নাম কি? হ্যাঁ, 3 নম্বরটার নাম হলো আল্লাহ হলো মাবুদ। আল্লাহ কি দয়াবান না? আল্লাহ দয়া ছাড়া কেউ দয়া আছে? আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, কপালে দাগ করে ফেলবেন। আপনার চটের দাগ কপালের মধ্যে পড়ে গেছে, পায়ের গিরার মধ্যে দাগ পড়ে গেছে। কাল হাসরের ময়দানে একগুলো মানুষ আছে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। ফেরেশতা দেখা, আল্লাহ রাসূল দেখা মাত্র ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, ও আমার ফেরেশতা ভাই, ওই লোকগুলো কেন হাউজের কাউসারের পানি পাবে না? ফেরেশতা বলবে, ও আল্লাহ রাসূল, ওরা নামাজ পড়ছিল ঠিক আছে, কপালে দাগ আছে ঠিক আছে, হাঁটুর মধ্যে পিরার মধ্যে চাকমা পড়ে গেছে ঠিক আছে, কিন্তু ওরা আপনার আইন এবং আনুগত্য কায়েম করতে চায় নাই। আছে না নাই? আছে না নাই?
অনেক নামাজি আছে, অনেক নামাজ পড়ে চুরি করে ওজনে কমতে আসে নাই, নামাজ পড়ে মিথ্যা কথা বলে আসে নাই, নামাজ পড়ে আল খাল্লা জুব্বা ইয়া বড় দাড়ি, ওর বিশাল হুজুর ওই হযরত আসওয়াদ গাউস কুতুবের সাথে শয়তানি বদমাশি করে আসে নাই। বাংলাদেশে একটা নাম আছে, যেহেতু আল্লাহ নিজেই নাম ধরছে তাব্বা দিয়ে দা আবু লাহাব, তাহলে ওই শয়তানের নামটা আমি আজকে প্রকাশ করে যাই। সেই শয়তানটা কে? ওই শয়তানটা হলো ফরিদউদ্দিন মাসুদ। ফরিদউদ্দিন মাসুদ ও আচ্ছা আলেমে সু, নিকৃষ্ট আলেম। আর বাকি যারা আলেম আছে, যারা কোরআনের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, মানুষের কল্যাণ চায়, দেশের কল্যাণ চায়, এরা হচ্ছে কল্যাণজনক আলেম। কি আলেম? খায়রুল উলামা, এটা হচ্ছে কল্যাণজনক আলেম। আর আলেমে সু হচ্ছে ওটা যারা শয়তানদের সঙ্গে, মুনাফিকের সঙ্গে আতাত করে। এই 16 বছরে আলেমদেরকে জেলে ধরিয়ে দিতে সহযোগিতা করেছে এই ফরিদউদ্দিন মাসুদ সহ অনেক আলেমে সু এখনো জেলের বাইরে আছে, ধরে বলেন ঠিক না বেঠিক? এদেরকে অতি শীঘ্রই জেলের ভিতরে ঢুকিয়ে উত্তম শাস্তি দিতে হবে। ইসলাম অবমাননা তারাই করেছে, ধরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুসলিম না। তাইলে আবার বলি, 1 নম্বর আল্লাহ বলেন, আল্লাহ কি? স্রষ্টা। আল্লাহ কি? সকালে আমার দিকে দেখান, খিচড়ি আসবে, সমস্যা নাই, খিচড়ি আমরা সবাই পাবো, ঠিক আছে? 1 নম্বর আল্লাহ স্রষ্টা, আল্লাহ স্রষ্টা। 2 নম্বর আল্লাহ রিজিক দাতা, জোরে বলেন কি দাতা? 3 নম্বরটা হইলো আল্লাহ হইলো মাবুদ। আল্লাহ কি? মাবুদ। 4 নম্বরটা হইলো, বলে এটা কি? 4 নম্বরটা কি? হ্যাঁ, আইন দাতা, আইন দাতা। 5 নম্বরটা হলো আল্লাহ মালিক। আল্লাহ কি? মালিক। সম্মানিত মুসলিম নাম। আর আল্লাহর বিশেষত্ব কিছু গুণ আছে, ওই গুণের মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা ইখলাস বর্ণনা করে দিয়েছেন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের স্লোগান, কোরআনের তেলাওয়াত শোনার পরে জোরে তাকবীর দিবেন, বলে আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলের মুখস্থ আছে না নাই? সকলের মুখস্থ আছে না নাই? আল্লাহর রাসূলের এক সাহাবা আর এক সাহাবা নামাজ পড়ার সময় জোরে জোরে নামাজ পড়ছিল। এক সাহাবা এক সাহাবাকে জিজ্ঞাসা করলো, ও আমার সাহাবা ভাই, তুমি নামাজে এত সূরা ইখলাস পড়ো কেন? এত ছোট সূরাটা তুমি পড়ো কেন? আর তেলাওয়াত জানো না? কয় আমি জানি, এই সূরাটা তাওহীদের সূরা, এই সূরাটা কুতুবাদের সূরা, এই সূরাটা কালেমার দ্বীন প্রতিষ্ঠা করার স্বপ্নের সূরা, তাওহীদে কুতুবাদের সূরা। এই সূরাটা এই জন্য বেশি ভালো লাগে আমার, এই সূরাটা আমি তেলাওয়াত করি। আল্লাহর রাসূলের কাছে ওই সাহাবা এসে জিজ্ঞাসা করছে, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার এক সাহাবা এই সূরাটা এত বেশি বেশি নামাজে পড়ে, আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে বলল আমার ভালো লাগে। আল্লাহর রাসূল সাহাবাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন বেশি পড়ো? আল্লাহর রাসূলের সাহাবা বললেন, আমি এই জন্য এত বেশি পড়ি, আমাকে খুব ভালো লাগে একত্ববাদের সূরা, তাওহীদবাদী সূরা। আমি আল্লাহর কাছে এই সূরা পেয়ে নাজাত চাই, মুক্তি চাই। আল্লাহর রাসূল বললেন, তুমি যদি এই সূরার মধ্য দিয়ে আল্লাহর কাছে মুক্তি পেতে চাও, কল্যাণ পেতে চাও, আল্লাহ তাআলা তুমি সূরা পড়ার আগে আমল, তোমার কল্যাণের আমল আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব। বাবাজি বলেন, হ্যাঁ তো আরেকটা সময় চিঠি এসেছে না কেটে, আরেকটার সময় না, 2:15 বাজে, আর 30 মিনিট আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত করে দেব, রবের যে বিষয়টি আছে এই বিষয়টি আমি সংক্ষিপ্ত করে আলোচনা শেষ করে দেব। বলেন আমার সঙ্গে বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। বলতে পারবেন না আল্লাহ আমার রব? বলেন আল্লাহ আমার রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারে অনুভব, দমে দমে তনু মনে তারে অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি সবাই।
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাকপাকালের গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সন্তানদেরকে এই সঙ্গীতগুলো শিখাবেন, লালটু বাট্টা না শিখিয়ে সন্তানদেরকে এই হামগুলো শিখাবেন। ওই বেদের বিয়ে জোশনা না শিখিয়ে, এই জোশনাগুলো না শিখিয়ে সন্তানকে হাম শিখাবেন, আল্লাহর প্রশংসা শিখাবেন। আল্লাহর প্রশংসার সঙ্গীত গাইলো আল্লাহ তাআলা আমলনামায় সওয়াব লিখবে না লিখবে? লিখবে না লিখবে? আমরা তো আল্লাহর প্রশংসা করছি। কার প্রশংসা করছি? সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ তাআলা বললেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক। বলুন তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি স্বয়ং সম্পূর্ণ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি তার থেকে কেউ জন্ম নেয়নি, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি কারো জন্মদাতাও নন, জন্মদাতাও নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ নেই। এটা হচ্ছে আল্লাহর বিশেষত্ব, আল্লাহর গুণের সূরা, আল্লাহর পরিচয়ের সূরা। কেউ যদি বলে আল্লাহ কয়জন, বলবেন আল্লাহু, হ্যাঁ আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? ভালো না খারাপ? কেমন ভালো? একেবারে ভালো। আল্লাহ আমাদের কাছে কোরআনটা দিল, এটা কয় নাম্বার? জোরে বলেন কয় নাম্বার? আরো জোরে বলেন কয় নাম্বার? আল্লাহ যে রাসূলের উপরে কোরআন খানা নাজিল করেছেন, আমাদের প্রিয় নবীজি কয় নাম্বার? জোরে বলেন। বিশ্বাস করেন তো কয় নাম্বার? জোরে বলেন আমার রাসূল কয় নাম্বার? তার আদর্শ মানার ক্ষেত্রে আমরা কয় নাম্বার? এক নাম্বার। এখন বলে আমরা কয় নাম্বার? ভালো করে বলে। আসতেছে। আমরা এক নাম্বার বোর্ডের মুখে বললাম, কিন্তু আল্লাহ রাসূলের আইন আমরা পছন্দ করি না, ঠিক না ভাই? ঠিক। আমরা এক নাম্বার বটে আমরা মুখে বলি, আল্লাহর রাসূল যে সুন্নাহগুলো পালন করেছিলেন সেইগুলো পালন না করে আমরা নতুন কিছু বিদআত সৃষ্টি করি। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। সম্মানিত মুসলিম কিরাম, এজন্য বলেছিলাম আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ একমাত্র রব। আল্লাহ এক নম্বর হচ্ছে আল্লাহ আমাদের স্রষ্টা, যেটা বলেছিলাম আল্লাহর অর্থ পাঁচটা। এক নম্বর আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহু খালিকুন কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ তাআলা বললেন আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা। সব কিছুর ফেরাউনের সৃষ্টিকর্তা কে? আবার মুসা সৃষ্টিকর্তা কে? আবু জেহেলের সৃষ্টিকর্তা কে? আবার মুহাম্মদের সৃষ্টিকর্তা কে? আবার আপনি মনে করেন ইব্রাহিমের সৃষ্টিকর্তা কে? নমরুদের সৃষ্টিকর্তা কে? বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায় এদের সৃষ্টিকর্তা কে? আবার যারা দিনের বিরুদ্ধে কথা বলে এদেরও সৃষ্টিকর্তা কে? এক পক্ষে ইসলাম আর এক পক্ষে শয়তান। জোরে বলেন ঠিক না? এক পক্ষে ইসলাম আর এক পক্ষে শয়তান, এক পক্ষে মুমিন আর এক পক্ষে মুনাফিক। যারা দিন কায়েম করতে চায় না, আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায় না, আপনারা কাউকে গালি দিবেন না, কাটাকাটি করবেন না, হানাহানি করবেন না, ইসলামে এগুলো নিষেধ। ভোটের জন্য কাউকে মারবেন না। কিসের জন্য? ভোটের জন্য। কৃষ্ণ গো, আমি আজকে বলে গেলাম ভোটের জন্য কাউকে মারবেন না, কারো গীবত চর্চা করবেন না, কারো কাছে টাকা দিবেন না, হারাম খাবেন না, নিজের বিবেকটা বিক্রি করে দিবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না। আপনার আমানতটা, আপনি আল্লাহর বান্দা, আল্লাহর কাছে বলবেন ও আল্লাহ, আকাশ থেকে তুমি লক্ষ্য করছো, তোমার ক্যামেরা তুমি চালু করে রেখেছো, এই বৃদ্ধা আঙ্গুলটা দিয়ে আমি ছাপ রাখলাম। কি রাখলাম? আমি বৃদ্ধা আঙ্গুল ছাপ রাখলাম ইসলামের পক্ষে। আল্লাহ পাবেন না? পাবেন না? না পাবেন? কত বড় মুসলমানের বাচ্চা দেখা যায় পিসাব দিচ্ছে, সামনে দেখা যাবে, খেলা হবে, সামনে খেলা হবে ইনশাআল্লাহ। বিজয় ইনশাআল্লাহ ইসলামেরই হবে। কার হবে? ইসলামেরই হবে। কারণ বাংলাদেশের মানুষরা এখন আর জাগে ঘুমে না, ঘুম থেকে জেগে গেছে। জাগে আর ঘুমাইতে কাউকে পারবে না, এখন ঘুম থেকে সকলে জেগে গেছে। জোরে বলেন ঠিক না বেটি? সম্মানিত মুসলিম, আল্লাহ তাআলা বললেন
আল্লাহ নিজেই বললেন আল্লাহ সবকিছু সৃষ্টিকর্তা। সূরা জুমার আয়াত নাম্বার 62, আল্লাহু খালিকুন কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ সবকিছু স্রষ্টা এবং তিনি সবকিছুর ব্যবস্থাপক, সবকিছুর ব্যবস্থাপক। আপনার পকেটে টাকা নাই কি নাই? আপনার পকেটে টাকা নাই, রোজগার নাই, খাবার নাই, কিভাবে খাবার আসে আপনি নিজেও বলতে পারেন না। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনার ঘরে অটোমেটিক খাবার আসে, ও পকেটে টাকা নাই। পুরুষ মানুষের যদি পকেটে না থাকে তাহলে কি হবে? গ্রামের একটা ভাষা আছে, হ্যাঁ একটা ভাষা আছে না, গ্রামের একটা ভাষা আছে না, টাকায় করে কাম বিষয়ের মধ্যে না। টাকা যদি না থাকে পুরুষের পকেটে, পুরুষ মহিলার চেয়েও খারাপ হয়ে যায়। এজন্য টাকা আপনি ইনকাম করবেন, কোনো সমস্যা নাই, হালাল পথে ইনকাম করবেন। আপনি 1 কেজি চাউল একদিনে খাওয়ার দরকার নাই, 1 কেজি সবজি একদিনে খাওয়ার দরকার নাই, কম কম করে খাবেন, সাহাবাদের মতো খাবেন। আল্লাহ রাসূলের সাহাবারা এবং আল্লাহ রাসূল সুন্নাত যেভাবে আদায় করেছিলেন, 1 পেট খাবেন আর 1 পেট পানি খাবেন, 1 পেট শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য ফাঁকা রাখবেন। আপনার ডায়াবেটিস হবে না, বিভিন্ন প্রকার বহুবিধ রোগ আপনাকে অ্যাটাক করবেন না, কারণ আপনি সুন্নাত লালন করছেন, ইসলাম লালন করে আপনি খাদ্য গ্রহণ করছেন। জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা বললেন আল্লাহ হলেন বিজ্ঞ স্রষ্টা এবং সুন্দর কারিগর, সুন্দর কারিগর। ফি আইয়ি সূরাতিন মাশা আরাকাবাক, সূরাতুল ইনফিতার। আবার সূরা 3 এর মধ্যে বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনারা কি ঘুমিয়েছেন? জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তারপরে আল্লাহ তাআলা বললেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কতই না মহান। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বরটা হইলো তাহলে আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ কি কর্তা? সৃষ্টিকর্তা। কেউ কাউকে সৃষ্টি করতে পারবে? সৃষ্টিকর্তার ক্ষমতা একমাত্র কার? সৃষ্টিকর্তার সৃষ্টি করার জন্য ক্ষমতা কে রাখে? আল্লাহ বলে কাউকে আমি সন্তান দেব মেয়ে, আবার কাউকে সন্তান দেব ছেলে, আবার কাউকে দেবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আবার কাউকে বিকলাঙ্গ করে সন্তান দেব। যাদের সন্তান বিকলাঙ্গ হয় এদের কিছু কারণ আছে, আমি বাকি থাকলাম এটা ঈদের দিন বলবো, এটা ঈদের দিন বলবো। যাদের সন্তান বাঁকা হয়, হাত ভাঙা হয়, টেরা হয়, বেঁকা হয়, আল্লাহর দেওয়া ঠিক আছে, কেন হয়? অবশ্যই কারিশমা আছে। এখানে কালিমা লিখন করা আছে। কালিমা মানে পাপ, কালিমা মানে কি? কালিমা লিখন করা আছে, এই জন্য সন্তানগুলো বিকলাঙ্গ হয়। একটা সামান্য ক্ষুদ্র একটা আমল বলে দিয়ে যায়। যখন আপনি দরজা থেকে বের হলেন বাড়ির কোনো কাজে বা কোনো অফিসিয়াল বা কোনো কাজে যাবেন, বাড়ির দরজা থেকে বের হওয়ার সময় আপনি এমনিতে উষ্টা পড়ে গেলেন, এই যে সামান্য একটা আঘাত পেলেন, এই আঘাতটার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছোট্টখাট্টো যে বিপদগুলো, ছোট্টখাট্টো যে বিপদগুলো এই জন্য হয়, আপনি কোথাও বা কারোর সঙ্গে কোনো খারাপ আচরণ করেছেন, কারো ক্ষতি করেছেন, এই ক্ষতিগুলোর কারণে আল্লাহ সাময়িক শাস্তি দিয়ে আমাদের মনটা জাগিয়ে দেয়, তাড়না দিয়ে দেয়। এজন্য এগুলো করা যাবে না। কাউকে কষ্ট দিবেন না, কাউকে খাবার দিতে না পারেন কমপক্ষে সুন্দর মুচকি হাসি দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাউকে যদি দিতে না পারো, প্রতিবেশীর হক দিতে না পারো, কাউকে যদি ভালো না বাসো, কমপক্ষে খাবার দিতে না পারলে, কাপড় দিতে না পারলে কমপক্ষে মুচকি হাসি দাও, সুন্দর আচরণ করো, সুন্দর কথা বলো, এটা সাদাকাতুল জারিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরটা কি? জোরে বলেন 2 নম্বরটা কি? 2 নম্বরটা কি? আল্লাহ 1 নম্বরটা স্রষ্টা, 1 নম্বরটা স্রষ্টা। 2 নম্বরটা কি? রিজিক দাতা। আল্লাহ কি দাতা? রিজিক দাতা। আল্লাহ তাআলা নিজেই বলেন আল্লাহ সর্বোত্তম রিজিক দাতা। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারাতি ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ নিজে বলে আমি সর্বোত্তম রিজিক দাতা। সর্বোত্তম মানে সবার সেরা। ওনার উপরে কেউ রিজিক দিতে পারবে না, রিজিক দিতে পারবে না, কেউ রিজিক দিতে পারবে না। আল্লাহ সর্বোত্তম রিজিক দাতা। এই যে গাভীর দুধটা আপনি খেয়েছেন, আল্লাহ আপনার গাভীর দুধ আপনি খেয়েছেন, দুধ চা খেয়েছেন, আজকে অনেকে দুধ চা খেয়েছেন, গাভীর দুধ খেয়েছেন, মুরগ খেয়েছেন, গরুর গোশ খেয়েছেন, ছাগলের গোশ খেয়েছেন, ডিম খেয়েছেন, এই রিজিকগুলো দিয়েছে কে?
আল্লাহ দিয়েছে, এগুলোর শুকরিয়া আদায় করতে না হবে? বলেন, এগুলোর শুকরিয়া আদায় করতে হবে না হবে? এগুলোর শুকরিয়া আদায় করতে হবে। 26 বাজে, কত কিভাবে আলোচনা শেষ করব? এগুলোর শুকরিয়া আদায় শেষ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত মুসলিম কিরাম, এই জন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত বেশি বেশি শুকরিয়া আদায় করবে আল্লাহর বান্দা আল্লাহর জন্য, তার কৃতজ্ঞতা, তার রিজিকের বরকত আল্লাহ তাআলা তত বৃদ্ধি করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, তাহলে আল্লাহ তাআলা যে রিজিক দাতা, যে রিজিক আপনাকে দিয়েছে আল্লাহ তাআলা, গাভীর দুধ, এই গাভী আপনি রাতের মধ্যে বাছুরের বুকের মধ্যে টোপা দিয়ে আসেন, বাছুরটা সারা রাত গোয়াল ঘরের মধ্যে এই পাশ থেকে ও পাশ থেকে হাম্বা হাম্বা করে চিল্লায়, তবু মায়ের বুকের দুধ সে খাইতে পারে না। আর গাভী নামক মাটা কান্না করে মনে মনে দুগরে দুগরে বলে, ও আমার বাচ্চা বাছুর, তুমি কান্না করো না, আমার মালিক তো আমাকে সারাদিন যে রিজিক আল্লাহ তাআলা মালিককে দেয়, সেই রিজিক থেকে আমাকে খাওয়ায়, আমার মালিক আবার আমার থেকে দুধ দহন করবে, সেটা আমাকে দিতেই হবে। ও আমার বাছুর, কান্না করো না, সকাল হলেই তুমি যখন হাম্বা হাম্বা করবা, তখন আমার মালিক বুঝতে পারবে বাছুরটার খিদা পেয়েছে। ওই যে মা মনে মনে বলে, তুমি আর রাত্রে হাম্বা হাম্বা করে চিল্লা চিল্লি করিও না, এটা নেয়ামত। এটা কি নেয়ামত? এই দুধ সর্বোত্তম নেয়ামত, বেহেশতি খাবার। এই দুধ নেয়ামতি খাবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দুধ বেহেশতি খাবার, নিয়ামতের খাবার। এই বাছুর সারাদিন সারা রাত হাম্বা হাম্বা করলো, মনে মনে মা বলল, তোমার কান্নাকাটি করার দরকার নাই, তোমার জন্য আমি কিছু দুধ আমার বুকের মধ্যে এমন ভাবে আগলে রাখবো, ঠিক এই দুধ দহন হবে সকালবেলা, ওই দুধটা আমি তোমার জন্য রেখে দেবো, তুমি আবার ওই দুধটা খেয়ে নিও। সুবহানাল্লাহ, তুমি আমার ওই দুধটা খেয়ে নিও। তবু আমি আমার মালিকের সঙ্গে বেঈমানি করতে পারি না। আমি যদি ইচ্ছা করি, যে দড়ি আমাকে মালিক দিয়েছে গলায়, এই দড়ি ছিঁড়ে গিয়ে আমি তোমাকে দুধ দেওয়ার ব্যবস্থা করতে পারি। অনেকগুলো গরু দেখবেন আমি গ্রামের মধ্যে, আমার নিজ চোখে দিয়ে গেছি, মুখ দিয়ে নিজে নিজে দড়ি খুলে দেয়, দড়ি খুলে দেয় মুখ দিয়ে, নিজে নিজে দড়িগুলো খুলে দেয়। আবার দেখবেন এত স্বাস্থ্য হৃষ্টপুষ্ট, তাদেরও একটা বিবেক আছে, না জাগ্রত চেতনা আছে। সম্মানিত মুসলিম কিরাম, এমন রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে রিজিকের নাশকর করা যাবে না। কি করা যাবে না? নাশকর করা যাবে না। এত সুন্দর রিজিক দিয়েছেন আল্লাহ তাআলা। ফল দিয়েছেন, কি দিয়েছেন? ফল দিয়েছেন। আপেলের একরকম স্বাদ, কমলার আরেক রকম স্বাদ, খেজুরের আরেক রকম স্বাদ, লেচুর আরেক রকম স্বাদ, আমের আরেক রকম স্বাদ। ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? এত স্বাদ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর নিয়ামত পাবে, আইয়ে আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামত অস্বীকার করবে? জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন, রিজিক দেওয়ার মালিক কে? তাহলে 2 নাম্বার, 3 নাম্বারটা কি বলেন? 3 নাম্বারটা কি? আল্লাহ মাবুদ। আল্লাহ মাবুদ মানে আল্লাহ দয়াশীল, আপনার আল্লাহ অনুগ্রহশীল। আল্লাহ নিজেই বললেন, আমি অনুগ্রহ, আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহু আকবার। সূরা আল ইমরান 54 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ মহা অনুগ্রহশীল, আমি যা দয়া করতে পারবো দুনিয়ার জমিনে কেউ এত দয়া করতে পারবে না। পারবে নাকি? আল্লাহ এত দয়া করে আমাদেরকে একটা সুন্দর মুখ দিয়েছেন খাবারের জন্য, আবার সুন্দর একটা হাত দিয়েছেন, আবার চোখ দিয়েছেন, দয়া করে আমাদেরকে সুন্দর অবয়ব দিয়েছেন, আকৃতি দিয়েছেন। আমাকে তো আল্লাহ বিড়াল হিসেবে সৃষ্টি করতে পারতো, পারতো না পারতো? আমাকে তো আল্লাহ কালবন হিসেবে স্বীকার করতে পারতো, পারতো না পারতো? আমাকে তো আল্লাহ পশু হিসেবে সৃষ্টি করতে পারতো না পারতো? আমাকে তো আল্লাহ মুসলিমের পরিবারে না জন্মগ্রহণ করে ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে পরিবারে জন্মগ্রহণ করতে পারতো না পারতো? সম্মানিত মুসলিম গ্রাম, তাইলে সেই আল্লাহ দয়া করে, মায়া করে, আর রহমানির রহিম, আল্লাহ অসীম দয়াময়, অতীব দয়ালু। তিনি দয়া করে, মায়া করে আমাদেরকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অতীব দয়া করেছেন আমাদের বুদ্ধি। আমরা মানুষ হয়েছি, কি হয়েছি? মানুষ হয়েছি, পশু হই নাই। আল্লাহ অতীব দয়া করেছেন, আমাদের অভাব দিয়েছেন, আকৃতি দিয়েছেন, সুন্দর আকৃতি দিয়েছেন। সম্মানিত মুসলিম ইকরাম, এই হাতটা যদি বেলসা হইতো, যদি এরকম কবজা না থাকতো, জোড়াগুলো না থাকতো, বেলসা হলে খাবারটা এরকম করে নেওয়া লাগতো। চোখটা যদি পিছনে দিত, আর ডাকটা যদি বগলের নিচে দিত, আর মুখটা এই জায়গায় দিছে, তাহলে হাতটা এইভাবে কবজা যুক্ত না করে বেলসার মতো খাবার নিলেন হয়।
এ পাশে আপনার চোখকে দেখাইতেন কোনো কাটাকুটা আছে কিনা, কোনো আবর্জনা আছে কিনা, জোরে বলেন ঠিক না বেঠিক? এই আবর্জনা আবার চোখটাকে খাবারটা দেখিয়ে এই পাশে ঘুরে নিয়ে এসে শীতের দিন পাঞ্জাবি বা কাপড় তুলতে এইভাবে বগলের নিচে মুখ আছে, মুখকে বললেন রে মুখ খা। কত সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, বল আল্লাহু আকবার। কত নিয়ামত, কত সুন্দর। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা অনেক সুন্দর তাকওয়িম, সুষম আকৃতি দিয়ে, সুন্দর সৌহার্দ্য লীলা দিয়ে, শৈলী দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া আছে না নাই? আছে। 4 নাম্বারটা কি? আল্লাহ আইনদাতা। আল্লাহ তাআলা বললেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে। জোরে বলেন সৃষ্টি যার। এটা কি মানেন? বাংলাদেশে কোনো আইন আছে নাকি আল্লাহর? আছে? কেউ বলতে পারবেন কোন আইন আছে? এখন আল্লাহর আইন সামনে কায়েম হবে এমন সম্ভাব্য 80% দেখা যাচ্ছে। আপনারা চান না না চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে যা আলো, ঘরত তো কোরআন আছে, জালে কই? কোরআন জ্বালার জন্য দেয়নি আল্লাহ, ঠিক আছে? কোরআন পড়ার জন্য, বোঝার জন্য, মানার জন্য দিয়েছে। তাহলে আল্লাহর আইন মানতে হবে, কারণ মানতে হবে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। তারপরেরটা কি? মালিক। তারপরটা কি? জোরে বলেন। মালিক বা সর্বশক্তিমান একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বললেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এবং জমিন আমি সৃষ্টি করেছি। এই জমিনের মালিক আমি, এই সর্বময় সৃষ্টির এবং আকাশের মালিক আমি, সার্বভৌমত্বের মালিক একমাত্র আমি। আমি একমাত্র মালিক, আমি ছাড়া দুনিয়ার কেউ মালিক হতে পারে না। তাইলে আমরা আমাদের মালিককে, জোরে বলেন, আমাদের মানুষের মালিককে, আমাদের মালিককে, জোরে বলেন আমাদের মালিককে। আপনার বাড়ির ছেলের মালিককে, আপনার বাড়ির বউর মালিককে, আপনার বাড়ির মায়ের মালিককে, আপনার বাড়ির বাবার মালিককে, আপনার এই গ্রামের মালিককে, দেশের মালিককে, সমাজের মালিককে। সবার মালিক যদি আল্লাহ হয় আর আল্লাহর বিধান যদি কায়েম হয়, আল্লাহকে মালিক বললাম কিন্তু আল্লাহর বিধান কায়েম যায় না। সমাজে এমন লোক আছে না নাই? আছে না নাই? এজন্য আমরা এই 5টা অর্থ আল্লাহর 5টি অর্থ। কয়টি অর্থ? এক হচ্ছে আল্লাহ আমার রব, জোরে বলে আল্লাহ আমার, সরি আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার স্রষ্টা। 2 নম্বরটা হচ্ছে আল্লাহ রিজিক দাতা। আল্লাহ কি দাতা? রিজিক দাতা। 3 নম্বরটা হলো আল্লাহ মাবুদ। আল্লাহ কি? মাবুদ। 4 নম্বরটা হলো আল্লাহ কি দাতা? আইন দাতা। 5 নম্বরটা হলো আল্লাহ মালিক। আল্লাহ কি? মালিক। এই আইনদাতার মধ্যে আরেকটা জিনিস আছে, যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম। আপনি একজন জিনা করেন, ইসলামের এমন কোন বিধান আছে একজন জিনা করকে আপনি শাস্তি দেন। বিবাহিত নারী, বিবাহিত পুরুষেরা ব্যভিচারিণী, আর অবিবাহিত পুরুষ, অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে যারা জিনা করে এদেরকে 100 দোররা মারিয়ে দাও, 100 দোররা মারিয়ে দাও। হযরত ওমর যদি তার সন্তানকে দোররা মারতে মারতে আহত করে মৃত্যুবরণ করে দিতে পারে, ওমরকে বলা হয়েছিল ও ওমর আর কয়টা বাকি আছে? ওমর বলল আরো 20টা বাকি আছে। আরো 20টা বাকি। শুধু মদ খাওয়ার দায়। কি খাওয়ার দায়? মদ খাওয়ার দায়, নেশা করার দায়। আবার ওমরের সন্তান কবরে যখন মাটি দেওয়া হলো, দাফন করা হলো, ওমর আবার গিয়ে বাকি 20টা মার কবরে গিয়ে মারলেন। জোরে বলেন তাকবীর, আল্লাহু আকবার। এটার নাম তো আইন। এটার নাম কি? আইন। কোন আইন আপনি মানেন? যে আইনে ইসলাম নাই, কোরআন নাই, সুন্নাহ নাই, হাদিস নাই, কিসের আইন মানে? সলিমুদ্দিন আইন। এই আইন বাদ। এই আইন আমরা আইন চাই কোরআনের। কিসের আইন চাই? কোরআনের। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসলিম নাম, আর একটি মাত্র আয়াতের তরজমা বলবো, একটি ইসলামিক থিম সঙ্গের একটি প্যারা আপনাদেরকে শুনিয়ে আমরা ইনশাআল্লাহ দুরুদ ও সালাম পড়ে আমরা ইনশাআল্লাহ মোনাজাতে চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম নাম, যেটি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে আমাদের এখন ঐক্যের প্রয়োজন। কিসের প্রয়োজন? ঐক্য। কি চাই? ঐক্য চাই। ভেদাভেদ নয়, মতামত নয়। এখন হতে হবে একটি কাতার। কয়টি কাতার? একটি কাতার। সম্মানিত মুসলিম, আল্লাহ তাআলা বলেছেন এ সম্পর্কে
যে তাসিবু বিহাবলিল্লাহ জামিআন ওয়ালা তাফাররাকু। 103 নম্বর আয়াত সূরা আল ইমরান, সূরা আল ইমরান 103 নম্বর আয়াত। ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়ালা তাফাররাকু। ওয়া তাসিমু, তোমরা আঁকড়ে ধরো, জামিয়া, একত্রিতভাবে, ওয়ালা তাফাররাকু, হে মুসলিমরা, হে হিন্দুরা, হে বৌদ্ধরা, হে খ্রিস্টানরা, হে জাতি, তোমরা বিভেদ সৃষ্টি করো না, ঐক্যমত পোষণ করো, একটি শান্তির বার্তা কোরআন দিয়ে বিজয় লাভ করো, কোনো বিভেদ সৃষ্টি না করে এক ঐক্যমত পোষণ করো। জোর বলেন ঠিক না বেঠিক? আমরা এখন ঐক্য চাই, কি চাই? ঐক্য চাই, কি চাই? ঐক্য চাই। সম্মানিত মুসলিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনগণ অপর মুমিনের জন্য একটি প্রাচীরের মতো। এক মুমিন আর এক মুমিনের জন্য একটি প্রাচীর। একটি কি? প্রাচীর। আমার এক মুমিন ভাই মাইর খাবে, আমার এক মুমিন ভাই পাপের পথে চলবে, আমার এক মুমিন ভাই ইসলামী আইন ছাড়া অন্য কোনো আইন মানবে, আমার এক মুমিন ভাই ইসলামিক দলমত ছাড়া অন্য কোনো দলমত করবে। এটা কি হতে পারে? এটা হতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন এক মুমিন আর এক মুমিনের প্রাচীর, আর এক মুমিনের প্রাচীরের মতো, যার এক অংশ অপর অংশকে মজবুত করে রাখে। কি করে রাখে? মজবুত করে রাখে, মজবুত করে রাখে। এরপর তিনি এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলে প্রবিষ্ট করেন। এটা সহিহ বুখারী। আল্লাহ রাসূল বুঝিয়েছেন এই হাদিস দ্বারা যদি আমরা মুমিনে মুমিনে ভাই হয়ে যাই তাহলে ঐক্য হওয়া সহজ হবে। ঐক্য হওয়া সহজ। ঐক্য হওয়া কি হবে? জোরে বলেন, ঐক্য হওয়া কি হবে? ঐক্য হওয়া সহজ হবে। সম্মানিত মুসলিম, এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। আল্লাহর রজ্জুকে ধরো এক হয়ে, আল্লাহর রজ্জুকে ধরো এক হয়ে, দুর্জয় কাফেলায় ঘরো এক হয়ে। নারায়ে তাকবীর তোলো রে আওয়াজ, নারায়ে তাকবীর তোলো রে আওয়াজ। বলেন নারায়ে তাকবীর। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এটা ইমানের দাবি, এক হওয়াটা ইমানের দাবি, এক হওয়াটা ইমানের দাবি, এক হওয়াটা ইমানের দাবি। আপনি যদি ঐক্যমত না পোষণ করেন ইসলামের দ্বীনের মতে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, দ্বীন কায়েমের সাথে যদি আপনি ঐক্যমত পোষণ না করেন তাহলে আপনি মুমিন থাকতে পারবেন না, আপনি মুসলমান থাকতে পারবেন না, আপনি অবশ্যই অবশ্যই আপনি মুনাফিক হয়ে যাবেন। আমরা কি মুনাফিক হতে চাই? মুনাফিক হতে চাই? এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হও, আমার সঙ্গে বলেন, এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। আল্লাহর রজ্জুকে ধরো এক হয়ে, দুর্জয় কাফেলা করো এক হয়ে। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা মুনাজাত করব, দরুদ পড়ব। আমরা মুনাজাত করে ইনশাআল্লাহ আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা হবে। তার আগেই আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে দোয়া চেয়ে নিচ্ছি। আপনারা আমার কেউ আমার